আচ্ছা, তোমরা 5-এর বি তাহলে শুরু করি। 5-এর বিতে আমরা দেখতে পারতেছি 5-এর বিটা একটু ক্যালকুলেশনটা একটু কঠিন, কারণ অবভিয়াসলি এটা কুমিল্লা বোর্ডে আসছে। 2বার আসছে, তো কুমিল্লা বোর্ডের প্রশ্ন ম্যাথ কঠিন আসারই কথা। তো 5-এর বি, এটা আমাদের বলে দিচ্ছে যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আজকে আইডিবিতে গেছিলাম গ্রাফিক্স ট্যাব কেনার জন্য, পরে হলো যে হুট করে দেখলাম যে দাম বেড়ে গেছে, অ্যান্ড আমি এক্সট্রা টাকা নিয়ে নেই, সো কিনতে পারি নাই। কালকে যাওয়া লাগবে আবার। সেটা সি। ভার্সিটি কি খোলা? না, ভার্সিটি এখনো খোলা নাই, এই জন্যই পেনগুলো নিতে পারতেছি। ভার্সিটি খোলা হলে আমার অবস্থা খারাপ হবে একদম। আচ্ছা, এ বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, নিচে হচ্ছে আমাদের বিসি, তারপর হচ্ছে আমার এখানে সি এ, তারপর হলো আমাদের বিসি, আর নিচে আছে এ স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই তো। হুম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তো এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে কিসের সমান, ইকুয়ালস টু হলো 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন আমরা লেফট সাইড নিয়ে যদি কাজ করা শুরু করি, তাহলে দেখতে পারতেছি যে আমার অপর পাশে যে জিনিসটা প্রমাণ করতে বলছে, যে এখানে 4a স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, সি স্কোয়ার আছে। তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের দিকে আমাকে যেতে হবে, তা আমরা বুঝতে পারতেছি এখান থেকে। এখন আমরা আমাদের এখানে ভ্যালুগুলোর দিকে একটু তাকাই। ভ্যালুগুলো দেখা যাচ্ছে যে এখানে বি স্কোয়ার সি স্কোয়ার আছে, এ বি আছে, সি এ আছে। এগুলোর মধ্যে কোনো প্যাটার্ন নাই, ঠিক আছে? এখানে কোনো কিছু কমন নেওয়ারও নাই। এখান থেকে তুমি আসলে কোনো কিছু কমন দেখতে পারতেছো না। যদি বি কমন নিই, তাইলে হয়তো এখান থেকে কিছু একটা করা যাবে, 2 নাম্বার থেকেও কিছু একটা করা যাবে, বাট 3 নাম্বার আবার বি নাই। সো বি কমন নেওয়া কাজের না। তারপর আমরা যদি এখানে সারি বরাবর তাকাই, সেখানেও আসলে কোনো কিছু এখানে কমন নেওয়ার কিছু নাই। আবার ধরো তুমি ভাবতে পারো যে আমরা এখানে যদি কলামগুলোর মধ্যে যোগ বা বিয়োগ করে দেখি তাহলে কি হয়। তো এই 1 নাম্বার কলামটার সাথে 2 নাম্বার কলামটা যোগ করলে এখানে দেখা যাচ্ছে কোনো কিছুই কাটাকাটি যাচ্ছে না। 3 নাম্বার সাথে করলেও সেম কথাবার্তা। 2 নাম্বার কলাম আর 3 নাম্বার কলামের মধ্যে যোগ বিয়োগ করলেও এখানে কোনো কিছু আসলে কাটাকাটি হচ্ছে না। আবার এখানে আমরা দেখতেছি যে আমি যদি সারি বরাবর ভাবি, যে উপর থেকে নিচের দিকে ভাবি, এখানে আসলে যোগ বিয়োগ করে এই উপর নিচ বরাবর কিছুই হচ্ছে না। কোনো কিছু এখানে কাটাকাটি হওয়ার চান্স নাই। ঠিক আছে? তো এই অবস্থায় আসলে আমাদেরকে আগেভাগে কোন একটা প্যাটার্ন বানায় নিতে হবে। এখন সেই প্যাটার্ন আমরা কিভাবে বানাইতে পারি? তো এখানে প্যাটার্ন বানানোর একটা উপায় হতে পারে যে আমরা এই যে প্রথম কলামটা আছে, এখানে সবাইকে আমরা এ দিয়ে গুণ করে দিই। ঠিক আছে? এ দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এখানে দেখতে পারতেছি এখানে এ বি স্কোয়ার পাওয়া যাবে, এখানে এ সি স্কোয়ার পাওয়া যাবে, নিচে পাওয়া যাবে এ দিয়ে যেহেতু গুণ করছি এ স্কোয়ার বি পাওয়া যাবে, নিচে সি ইন্টু কি হবে, এ স্কোয়ার হয়ে যাবে। তো এটা করে লাভ কি? এটা করে লাভ আমরা দেখতে পারতেছি এখানে এ বি স্কয়ার হচ্ছে এ সি স্কয়ার হচ্ছে, তাই না? এ সি স্কয়ার। তারপর এখানে এ স্কয়ার বি হচ্ছে, নিচে হচ্ছে সি এ স্কয়ার। এখন এখানে শুধুমাত্র এই সাইডের মধ্যে এখনো কোনো রকম সিমেট্রি আমরা দেখতে পাই না, যদি এ দিয়ে গুণও করি। এ দিয়ে গুণ করলেও কোনো সিমেট্রি দেখা যায় না। আমরা এখানে সেকেন্ড পোর্শনটা একটু দেখার চেষ্টা করি। আমাদের যে 2 নাম্বার পোর্শন আছে, এখানে 2 নাম্বার কলামটা, এই 2 নাম্বার কলামে ধরো আমরা কিছু একটা দিয়ে গুণ করব। এখন কোন নাম্বার দিয়ে গুণ করা যায়? খেয়াল করো, আমি এখানে বি নাম্বার দিয়ে গুণ করতে পারি। বি দিয়ে গুণ করলে আমার লাভ কি? আমি এখানে এ বি স্কোয়ার পাচ্ছি যদি বি দিয়ে গুণ করি। নিচে এখানে পাওয়া যাবে বি সি স্কোয়ার প্লাস হলো এ স্কোয়ার বি, আর নিচে পাচ্ছি এখানে বি দিয়ে যেহেতু গুণ করতেছি বি স্কোয়ার সি। এখন এই যে আমরা দুইটা জিনিস গুণ করলাম, প্রথম কলামটাকে এ দিয়ে গুণ করলাম, দ্বিতীয় কলামটাকে বি দিয়ে গুণ করলাম। এটা করে আলটিমেটলি এখানে খেয়াল খেয়াল করে আমরা কি পাচ্ছি? প্রথম কলামকে যেহেতু এ দিয়ে গুণ করা হয়েছে, এ বি স্কোয়ার পাওয়া যাচ্ছে, প্লাস হলো কি সি স্কোয়ার পাওয়া যাচ্ছে। দ্বিতীয় কলামকে যখন আমরা আবার বি দিয়ে গুণ করছি, এখানে কি পাওয়া যাচ্ছে? এ বি স্কোয়ার পাওয়া যাচ্ছে, তাই না? তো প্রথম কলামকে এ দিয়ে গুণ করলে এখানে এ বি স্কোয়ার পাওয়া যায়, যে এই অংশটাতে এ বি স্কোয়ার পাওয়া যাবে। আর দ্বিতীয় কলামটাকে যদি তুমি বি দিয়ে গুণ করো, এখানে কি পাচ্ছ? এ বি কে বি দিয়ে গুণ করলে এ বি স্কোয়ার পাচ্ছ। তাহলে কি প্রায় একই রকমের দিকে যাচ্ছে আস্তে আস্তে। এখন আসলে কি ওই গুণ করা শেষে যদি আমরা বিয়োগ করি, তাহলে কিন্তু আবার তখন আমরা বুঝতে পারতেছি কোন একটা দিকে আগানো যাবে। তখন দেখা যাবে বিয়োগ করলে এই দুটো অংশ কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। তাইলে আমরা এই যে কোন একটা নাম্বার দিয়ে গুণ করতেছি, এই পুরো কলামটাকে এই দিয়ে গুণ করব, পুরো আর বি 2 নাম্বার পুরো কলামটাকে বি দিয়ে গুণ করব। এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা জিনিসগুলো প্রায় একই রকম ভাবে বানানোর চেষ্টা করতে পারি। ঠিক আছে? এখন এটা আসলে আগে থেকে দেখে বোঝার চান্সটা খুব কম, অনেক বেশি কমপ্লিকেটেডলি ভাবা লাগে।
সো এই জন্য আসলে এটা কাইন্ড অফ হলো ওই যে কয়েকটা ম্যাথ থাকে না যেগুলো হলো তোমার নিয়ম মনে রাখলে ভালো, নিয়ম মনে রাখলে লিখতে পারবা, আদারওয়াইজ হলো যে ভেবে করে করা আসলে খুব টাফ হয়ে যায়। সো এই জন্য এটা আসলে ভেবে করা দরকার নেই। এই প্যাটার্নটা মনে রাখার চেষ্টা করে যে আমরা কিভাবে করতেছি। তো প্রথম কলামটাকে এই দিয়ে গুণ করলে আমরা কিছু একটা দিকে আগানো যাচ্ছে, এ বি স্কোয়ার পাচ্ছি, এখানে এসি স্কোয়ার পাচ্ছি। 2 নম্বর কলামকে যদি আমি আবার বি দিয়ে গুণ করি তাহলে এখানে এ বি স্কোয়ার পাচ্ছি, যেটা হলো কি প্রথম কলামের এই প্রথম উপাদানের সাথে কিন্তু বিয়োগ করলে কাটাকাটি হয়। আবার এই 3 নম্বর কলামটাকে তাহলে কি বুঝতেই পারতেছে প্যাটার্নটা কি, প্রথম কলামকে আমি এ দিয়ে গুণ করছি, দ্বিতীয় কলামটাকে বি দিয়ে গুণ করছি, তাহলে তৃতীয় কলামকে সি দিয়ে গুণ করব। সি দিয়ে যদি গুণ করি এখানে কি হবে, সি স্কোয়ার এ হবে, বি সি স্কোয়ার হবে, এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। এই সবগুলোর মধ্যে এখন দেখা যাবে এখানে যোগ বিয়োগ করা পসিবল হবে। সো তাহলে আমরা কি করতেছি, প্রথম কলামকে এ দিয়ে গুণ করব, দ্বিতীয় কলামকে বি দিয়ে গুণ করব, তৃতীয় কলামকে সি দিয়ে গুণ করব। এখন এই যে গুণ করবো সেটা তো অবশ্যই আকাশ থেকে নিয়ে আসা যাবে না, তাই না? সো আমি এই প্রথম কলামকে যদি এ দিয়ে গুণ করি, তার মানে সেটার জন্য আগে তো সামনে এই দিয়ে গুণ করা লাগবে, তাই না? সামনে এই দিয়ে গুণ করলে সেটাই তো আমরা ভিতরে নিয়ে যেতে পারি। আর আমরা জানি ভিতরে নিয়ে যাওয়ার সময় কি সবগুলো উপাদানে দিয়ে দেওয়া যায় না। নির্ণায়ক যেহেতু করতেছি, নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের ভিতরে দেওয়া লাগে। তো এটাকে কিসে নেব, আমরা এই প্রথম কলামটাতে নেব। এখন সামনে যে এই দিয়ে গুণ করতেছি এটা তো ইচ্ছা মতো করা যাবে না। এই দিয়ে গুণ করলে কি হবে, 1 বাই এই দিয়েও গুণ করতে হবে, যাতে এটা কাটাকাটি হয়ে যাতে কি হয়ে যায়, বাদ হয়ে যায়। কারণ আমি তো হুট করে আকাশ থেকে নিয়ে আসতে পারবো না। তাইলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে সামনে লিখতে পারি 1/a × a। আর এখানকার এই যে এটা আছে সেটা কি নিয়ে যাব, ভিতরে নিয়ে যাব, ভিতরে নিয়ে প্রথম কলামটাকে গুণ করে দেব। আর 1/a বাইরে তাহলে থেকে যাবে। তো একইভাবে তাহলে আমরা কি করতে পারি, আমরা তো জাস্ট একটা কলামের জন্য করতেছি না, আমরা সবগুলা কলামের জন্য করতেছি। সো প্রথম কলামের জন্য আমার কি লাগবে, এ লাগবে, দ্বিতীয় কলামের জন্য লাগবে বি, তৃতীয় কলামের জন্য লাগবে সি। সো আমরা কি লিখতে পারি, 1/abc ইন্টু হলো এবিসি, 1/abc ইন্টু হলো কি এবিসি। এবার এই যে বাইরের এবিসিটা আছে 1/abc এটা থেকে যাক, আর এখানকার যে এবিসি আছে সেটাকে কি করবো, ভিতরে নিয়ে গুণ করবো, ভিতরে যা আছে ডট দিয়ে দিলাম, কারণ চেঞ্জ তো হচ্ছে না। তো সেটি জাস্ট রেখে দেবো। আর এখনকার এই যে এবিসি পাচ্ছি সেই এবিসি গুলো এখন ভিতরে নিয়ে আমরা গুণ করব। এখন ভিতরে নিয়ে কিন্তু তিনটাকেই এবিসি তিনটাকেই যে কোনো একটার সাথে গুণ করব না, ভিন্ন ভিন্ন জায়গায় গুণ করব। এ কে নিয়ে গুণ করব প্রথম কলামে, বি কে নিয়ে গুণ করব দ্বিতীয় কলামে, সি কে নিয়ে গুণ করব তৃতীয় কলামে, তাই না? ভিন্ন ভিন্ন জায়গায় গুণ করব। তো সেটাতে আমরা করি, এটা নিয়ে উপরে যাই। তাহলে এখন আমরা দেখতে পারতেছি 1/abc সামনে থেকে যাবে, সেটার কিছু করার নাই। 1/abc থেকে গেছে, আর ভিতরে এখানকার এবিসি ভিতরে ঢুকা নিচ্ছে। ভিতরে যদি ঢুকা নেই তাহলে আমাদের উপর জিনিসটা দেখা লাগবে একটু, কি কি গুণ করতেছি না করতেছি। সো আমাদের এখানকার কলামে কি থাকবে, যে প্রথম কলামটাকে আমাকে এই প্রথম কলামটাকে কি দিয়ে গুণ করতে হবে, এখানকার এই দিয়ে গুণ করতে হবে। সো প্রথম কলামটাকে এই দিয়ে গুণ করি তাহলে কি হবে, উপরে পাওয়া যাবে এ বি স্কোয়ার প্লাস হলো এসি স্কোয়ার, নিচে পাওয়া যাচ্ছে যেহেতু এই দিয়ে গুণ করতেছি এ ইন্টু এ স্কোয়ার বি, তার নিচে আবার কি এ দিয়ে গুণ, তো সি ইন্টু এ, তার মানে কি সি এ স্কোয়ার। এরপর কি করব, দ্বিতীয় কলামকে আমরা বি দিয়ে গুণ করব, আর তৃতীয় কলামকে সি দিয়ে গুণ করব। সো আবার দ্বিতীয় কলামে যাই, দ্বিতীয় কলাম হলো এটাকে আমরা এবার বি দিয়ে গুণ করব। তো এ বি কে বি দিয়ে গুণ করলে পাওয়া যাচ্ছে এ বি স্কোয়ার, তারপর হলো 2 নাম্বার যেই উপাদান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাকে যদি আমি বি দিয়ে গুণ করি তাহলে পাওয়া যাবে বি সি স্কোয়ার প্লাস হলো কি এ স্কোয়ার বি, বি সি স্কোয়ার প্লাস হলো এ স্কোয়ার বি। ডিভাইড বাই, আচ্ছা ডিভাইড বাই তো না, নিচে নিচে কি পাচ্ছি, বিসি পাচ্ছি, সেটাকে আবার বি দিয়ে গুণ করলে পাওয়া যাচ্ছে বি স্কোয়ার সি। এবার তাহলে আমরা 3 নাম্বার কলামে যাব, 3 নাম্বার কলামকে কি দিয়ে গুণ করা লাগবে, সি দিয়ে গুণ করা লাগবে, এখানকার সি দিয়ে। তো সি দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি সি ইন্টু এ, তাহলে সি স্কোয়ার এ, তাহলে 3 নাম্বার কলাম পাওয়া যাচ্ছে সি স্কোয়ার এ, ডিভাইড বাই নিচে পাচ্ছি আমাদের 2 নাম্বার যে উপাদানটা সেটা হলো বিসি, সেটাকে যদি আমি সি দিয়ে গুণ করি তাহলে তাহলে পাওয়া যাবে বি সি স্কোয়ার। আর 3 নাম্বার যে কলামটা, মানে সরি, 3 নাম্বার কলামের 3 নাম্বার সারির যে উপাদানটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে যদি আবার সি দিয়ে গুণ করি তাহলে পাওয়া যাচ্ছে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। ওকে, একটা পেন, এ স্কোয়ার, লেখাই যাচ্ছে না, এ স্কোয়ার সি প্লাস হলো বি স্কোয়ার সি। আচ্ছা, তো তাহলে এবার আমরা দেখি এখানে কি করা যায় না করা যায়। তো এবার আমরা তাহলে উপাদানগুলোর দিকে একটু তাকাই, এখন দেখি যে কোনো কিছু এখানে করা যাচ্ছে কিনা। বাইরে তো 1/abc থেকেই যাবে, আর ভিতরে আমরা কিছু করা যায় কিনা একটু দেখি, এ বি সি। আর এখানকার ভিতরে এ স্কয়ার, এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার, এ বি স্কয়ার সি স্কয়ারে। খেয়াল করো এখানকার সবগুলো উপাদানেই কিন্তু কি আছে, এ আছে।
একদম সবগুলো উপাদান এ আছে না, এ বি স্কোয়ারেও এ আছে, এ সি স্কোয়ারেও আছে, এ বি স্কোয়ারেও এ আছে, সি স্কোয়ারেতেও এ আছে, তার মানে সবগুলোতে ই আছে। তাহলে এই পুরা সারিটা থেকে কিন্তু এ এখন কমন নেওয়া যাবে। একইভাবে দেখি 2 নাম্বার কলাম, 2 নাম্বার সারিটার দিকে তাকাও, এখানে কি দেওয়া আছে? এ স্কোয়ার বি, এখানে কি আছে? বি আছে। বি সি স্কোয়ার, এখানে কি আছে? বি আছে। এ স্কোয়ার বি, এখানেও কি আছে? বি আছে। বি সি স্কোয়ার, এখানেও কি আছে? বি আছে, তার মানে সবগুলোতেই বি আছে। একইভাবে 3 নাম্বার, এখানে 3 নাম্বার সারিটার দিকে তাকাও। আচ্ছা, আঁকা হইলো না। 3 নাম্বার সাইডের দিক দিয়ে যদি তাকাও তাহলে দেখবা যে সি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সি এ স্কয়ার সি বি স্কয়ার সি সবগুলোতে কি আছে? সি আছে। তাহলে 3 নাম্বার সারিটা থেকেও কি করা যায়? সি কমন নেওয়া যায়। তাহলে আমরা কি করব? আমাদের প্রথম যে সারিটা সেখান থেকে সবগুলা থেকে এ কমন নেব, 2 নাম্বার সারিটা সবগুলা থেকে বি কমন নেব, আর 3 নাম্বার সারি সবগুলা থেকে কি নেব? সি কমন নেব। তাহলে আমরা সেগুলো কমন নেই। সো 1 নাম্বার সারি থেকে যদি আমি এ কমন নিয়ে ফেলি তাহলে এ রাখলাম, ঠিক আছে, এ কমন নিয়ে বাইরে নিয়ে আসছি। 2 নাম্বার কলাম থেকে বি কমন নেব, বি কমন নিয়ে বি বাইরে নিয়ে আসছি। আর 3 নাম্বার কলাম থেকে সি কমন নিয়ে সি বাইরে, সরি, 3 নাম্বার সারি থেকে সি কলাম নিয়ে সি বাইরে নিয়ে আসছি। এবার তাহলে এগুলো কমন নেওয়ার পর ভিতরে কি থাকে দেখি। প্রথম সারিটা থেকে কি কমন নিছি? এ কমন নিছি। এ কমন নিলে কি থাকে? এখানে থাকে শুধুমাত্র বি স্কয়ার প্লাস হলো সি স্কয়ার। তারপর এই দিয়ে 2 নাম্বার যে উপাদান, এখানে কি এ বি স্কয়ার, সেখান থেকে এ যেহেতু কমন নিছি থাকে হলো বি স্কয়ার। 3 নাম্বার এখানে কি এ সি স্কয়ার, এখান থেকে যদি এ কমন নিই তাহলে শুধুমাত্র থাকে সি স্কয়ার। তারপর আমরা 2 নাম্বার সারিতে যাই। এখানে আমরা যেহেতু বি কমন নিছি তাহলে বি কমন নিয়ে ফেলো। এ স্কয়ার বি, সেখান থেকে বি কমন নিলে কি থাকে? এ স্কয়ার বাকি থাকে। তারপর এখানে দেখি কি বি সি স্কয়ার প্লাস এ স্কয়ার বি, এখান থেকে যদি বি কমন নিই তাহলে কি থাকে? সি স্কয়ার থাকে প্লাস হলো বি স্কয়ার থাকে। আচ্ছা, কি এর বি স্কয়ার? বি তো কমন নিছি, তাহলে এ স্কয়ার বাকি থাকে। সি স্কয়ার প্লাস এ স্কয়ার। আর এখানে পরে হলো বি সি স্কয়ার আছে, সেখান থেকে যদি আমি বি কমন নিই তাহলে এখানে কি থাকবে? শুধুমাত্র সি স্কয়ার থাকবে। তারপর পরের লাইন দেখি। পরের লাইনে আমাদের দেওয়া আছে আবার কি যে সি এ স্কয়ার। সো সি স্কয়ার থেকে আমরা সি কমন নিতে পারি। সি যদি কমন নিলে এখানে থাকতেছে এ স্কয়ার, তার নিচে কি বি স্কয়ার সি, সেখান থেকে আমরা কি নেব? আবার সি কমন নেব, তাহলে বাকি থাকবে বি স্কয়ার। এরপর 3 নাম্বার লাইন দেখি, এখানে কি দেওয়া আছে? এ স্কয়ার সি প্লাস বি স্কয়ার সি, এখানে সবগুলো থেকে কি নেওয়া যায়? সি কমন নেওয়া যায়। সি কমন নিয়ে তো বাইরে বের করে নিয়ে আসছি। সি কমন নিলে বাকি থাকে কি? এ স্কয়ার প্লাস হলো বি স্কয়ার। আচ্ছা, এখন তাহলে কি হলো যে আমাদের সামনে কিন্তু কি আছে দেখো, নিচেও এবিসি আছে, আবার আমরা মাত্রই এবিসি কমন নিয়ে বাইরেও নিয়ে আসলাম। তো এবিসি এবিসি কি হয়ে যাচ্ছে? কাটাকাটি হয়ে যাচ্ছে না? এটা এটা কি কাটা। কিন্তু আমার এখানে কি লাভ হয়ে গেল? আমার কিন্তু এখন কি বাইরে কিন্তু সবকিছু কাটাকাটি হয়ে বাদ হয়ে গেছে। এখন ভিতরে কি থাকতেছে? ভিতরে আমরা শুধুমাত্র এতটুকু অংশ দেখতে পারতেছি, তাই না? যে বি স্কয়ার সি স্কয়ার বি স্কয়ার, এখানে সি স্কয়ার এ স্কয়ার সি স্কয়ার এ স্কয়ার সি স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার। তার মানে কি সবগুলা প্রায় একই রকম হয়ে গেছে এখন। মানে এদের মধ্যে এখন আমি সিমেট্রি দেখতে পারতেছি। তো আমরা খেয়াল করি, আমরা যে একদম প্রথমে যেখান থেকে শুরু করছিলাম, সামনে কি ছিল? সামনে কিন্তু কিছুই ছিল না। এখন আমরা যে এই অবধি নিয়ে আসছি এখনো কি আছে? সামনে কিন্তু কিছুই নেই, কারণ এগুলো কাটাকাটি করে তো ওয়ান হয়ে গেছে। তা আমরা এতক্ষণ ধরে যে কমন নিচ্ছি, এত কমন নেওয়া, তারপর ভাগ করা, এত কিছু করে আলটিমেটলি কিন্তু কি হইলো যে আমরা এখানে নিয়ে আসতে পারছি, তাই না? আগে কিন্তু আমরা যখন সেখান থেকে শুরু করছিলাম এখানে কিন্তু কোনো রকম সিমেট্রি ছিল না। এই যে এখানে এবি ছিল, সি এ ছিল, বিসি ছিল, এবি ছিল, বিসি সি এ। এখন এগুলাকে সবগুলোকে কিসের মধ্যে নিয়ে আসতে পারছি? একটা সিমেট্রির ভিতরে নিয়ে আসতে পারছি, যে আমাদের জিনিসগুলো একটু এরকম হয়ে আসলো। সবগুলাই হলো স্কয়ারের ভিতরে আছে এখন। হয়তো এ স্কয়ার নাহলে বি স্কয়ার না হলে সি স্কয়ার, এগুলোর ভিতরেই আছে। তো এখন কিন্তু এদের মধ্যে যোগ বিয়োগ করা পসিবল। আমরা দেখতে পারতেছি যে এখানে বি স্কয়ার আছে, আবার এখানে সি স্কয়ার আছে। এগুলো কি করা যায়? প্রথমটা থেকে বিয়োগ করা যায়। বিয়োগ করলে কিন্তু কি পাওয়া যাবে? জিরো পাওয়া যাবে। তার মানে কিছুটা শর্ট হয়ে আসবে আমার আনসারটা। তাহলে সেটা আমরা করার ট্রাই করি। তো এখানে তাহলে আমার কি দেওয়া আছে যে আমরা কি করব? প্রথম যেই কলামটা আছে সেখান থেকে হলো দ্বিতীয় কলাম আর তৃতীয় কলামের যোগফলটাকে বিয়োগ করব, বা বলতে পারো যে দ্বিতীয় কলামও বিয়োগ করব, তৃতীয় কলামও বিয়োগ করব, একসাথে দুইটাই বিয়োগ করব। যেভাবে বলো একভাবে বললেই হলো। সো আমরা তাহলে কি করবো? এখানকার প্রথম কলাম থেকে 2 নাম্বার আর 3 নাম্বারের যোগফলটা বিয়োগ করবো। তো 2 নাম্বার আর 3 নাম্বার যোগ করি প্রথমে, বি স্কয়ার আর সি স্কয়ার যোগ করলে কি পাওয়া যাবে? বি স্কয়ার প্লাস সি স্কয়ার। সেই যোগফলটা কি করব? প্রথম কলামটা থেকে বিয়োগ করব। তো বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সেখান থেকে কি হবে? বি স্কয়ার প্লাস সি স্কয়ার বিয়োগ হবে, তাহলে কি পুরোটা জিরো হয়ে যাচ্ছে। সো বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর চিহ্ন পরিবর্তনের কারণে এখানে কি হবে? মাইনাস সি স্কয়ার হবে। তো বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, তো কি পাওয়া যাচ্ছে? জিরো পাওয়া যাচ্ছে প্রথমটা। আচ্ছা, দ্বিতীয়টাই সিমিলার কাজ করি। সি স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস সি স্কয়ার, তাহলে কি হবে? এ স্কয়ার প্লাস টু সি স্কয়ার, এই দুটো যোগ করলে কি পাওয়া যাচ্ছে? এ স্কয়ার প্লাস টু সি স্কয়ার পাওয়া যাচ্ছে। সেই যে যোগফলটা পাচ্ছ সেটা কি করবা? প্রথম কলামটা থেকে বিয়োগ করবা। তার মানে এ স্কয়ার থেকে সেটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি? যে এ স্কয়ার মাইনাস হলো কি আমাদের সি টু সি স্কয়ার, আর
মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। যেহেতু বিয়োগ করতেছো কি হবে, সবগুলোই চিহ্ন পরিবর্তন হবে। সো এ স্কোয়ার মাইনাস 2c² মাইনাস এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কাটা কি থাকতেছে, শুধুমাত্র মাইনাস 2c²। তাহলে এখানে কি হবে, আমাদের শুধুমাত্র মাইনাস 2c² হবে। সো মাইনাস 2c² পাচ্ছি আমরা এখানে। তারপরটা দেখি, তারপরটা কি হচ্ছে যে 2 নাম্বার আর 3 নাম্বার কলাম আবার যোগ করো। এখানে বি স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, যোগ করলে কি পাওয়া যাবে, এ স্কোয়ার প্লাস 2b²। তো এ স্কোয়ার প্লাস 2b² সেটা কি করতে হবে, এই যোগফলটাকে প্রথমটা উপাদান থেকে বিয়োগ করতে হবে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে যোগ করলে তো পাওয়া যাচ্ছে 2b², সেটা কি হবে, বিয়োগ হবে। সো মাইনাস 2b²। তারপর এখানে কি আছে, একটা এ স্কোয়ার আছে, সেই স্কোয়ারটাও কি হবে, বিয়োগ হবে। তাহলে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার তো কাটা, তাহলে কি থাকবে, শুধুমাত্র মাইনাস 2b² থাকবে। তো শুধুমাত্র মাইনাস 2b² লেখা লাগবে আমাদের। সো মাইনাস 2b²। আমি জাস্ট একটাই বিয়োগ করছি। তো আমরা কি করব, বাকিগুলো সবগুলা নর্মাল রাখবো। অথবা তুমি চাইলে আরেকটাও করতে পারতা, বাট সেটা মনে হয় না খুব একটা কাজে লাগবে। তো আমরা আপাতত জাস্ট একটা কলামেই কাজ করলাম, বাকিগুলো সবগুলা কি আগে যেরকম ছিল সেরকমই রেখে দিচ্ছি। বি² নিচে আছে আমাদের c² প্লাস a², তারপর এর নিচে আছে বি², তারপর পাশে আছে c² a² প্লাস বি²। আচ্ছা, তারপর আমরা তাহলে পরের লাইনে যাই। এখন আমরা দেখতেছি যে আমাদের এখানে কিন্তু একটা পয়েন্ট জিরো হয়ে গেছে। তো একটা পয়েন্ট যদি জিরো হয়ে যায়, আমাদের মোটামুটি ক্যালকুলেশন কিন্তু শর্ট হয়ে যাবে এখন, ঠিক আছে। তো তাহলে আমরা সেই অনুসারেই আগাই, কি করা যায় না করা যায় সেটা একটু দেখি। আচ্ছা, সো নর্মালি যেটা হয়, আমরা কি করি যে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামে দুইটা উপাদান জিরো বানানোর চেষ্টা করি। তবে এখানে মনে হয় না আর কোনো কিছু জিরো হবে, মোস্ট প্রবাবলি হবে না আর জিরো, ঠিক আছে। সো আর জিরো কিন্তু এখানে হচ্ছে না। তো আর জিরো যেহেতু হচ্ছে না, তাহলে আমরা কি করবো, এই একটাকে জিরো ধরেই যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম ধরে ভেঙে দেবো জিনিসটাকে। নির্ণয়কে ভেঙে দেওয়ার যে নর্মাল নিয়ম, একটা জিরোর বেশি এখানে দুইটা জিরো মনে হয় না আসবে, আসবে না। তো আমরা এটাকে ধরেই ক্যালকুলেট করে ফেলি, দেখা যাক কি হয়। তো আমরা প্রথমে জিরো নেব, জিরোকে তার কি করব, তার সহগুণক দিয়ে গুণ করব। তার সহগুণক কি হবে, জিরোর যে লাইনে আছে সেই সারিটা এবং যেই কলামে আছে সেই কলামটা বাদ দিয়ে বাকি যেটা পাওয়া যায় এটা। বাট এটা ক্যালকুলেশন করে যাই আসবে না কেন, সামনে যেহেতু শূন্য দিয়ে গুণ করলে কি পুরোটাই জিরো। তো এটা আসলে লেখাই লাগবে না, তো জিরো, প্রথমটা জিরো। তারপর সেকেন্ডটা কি, আমরা জানি কি প্রথমটা প্লাস হলে তারপরটা মাইনাস, তারপরটা কি হয়, আবার প্লাস হয়। এটা কি সূত্রের প্লাস মাইনাস। তো প্রথমটা প্লাস হলে তারপরটা কি হবে, মাইনাস হবে, মাইনাস লিখলাম। আর দ্বিতীয় উপাদান কি, দ্বিতীয় উপাদান হলো আমরা এখানে মাইনাস 2c ধরতেছি, 2c² ধরতেছি, ঠিক আছে। তুমি চাইলে এখানে b² ধরতে পারতা, একটা ধরলেই হয় আসলে, ঠিক আছে। সো এখানে যদি আমি মাইনাস 2c² ধরি, তো এখানে মাইনাস 2c² ব্র্যাকেট ইউজ করবা, যেহেতু সামনে একটা মাইনাস আছে অলরেডি, চিহ্ন পরিবর্তন হবে। সো মাইনাস 2c² ইন্টু হলো কি তার সহগুণক, তার সহগুণক কত, তুমি এই সারিটা আর এই কলামটা বাদ দিলে যা পাওয়া যাবে, তাই না। তাহলে বাকি থাকে কি, এখানে বি² এখানে a² প্লাস বি², এখানে c², এখানে বি²। তাহলে কি করতে হবে, উপর থেকে নিচের দিকে গুণ করতে হবে। এটা গুণ করব, গুণ করে যে যে যোগফলটা পাওয়া যাবে বা যে গুণফলটা পাওয়া যাবে, সেই গুণফলটা থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে, নিচের থেকে উপরের গুণফলটা, ঠিক আছে। তো এই দুইটা গুণ করব, গুণ করে যে গুণফল পাওয়া যাবে তার থেকে নিচের দুইটার গুণফল বিয়োগ করব। ওকে, তো সেটা করি তাইলে আমরা। তো আমরা এখানে বি² আর নিচের এগুলা গুণ করলে পাচ্ছি হলো আমরা বি² আর a² গুণ করলে কি পাওয়া যাচ্ছে, a² b² পাওয়া যাচ্ছে। সো a² b², তারপর কি হবে, b² এর সাথে আবার b² গুণ, তো প্লাস b⁴। তারপর কি হবে, তার থেকে বিয়োগ হবে সেকেন্ড পোর্শনটা। সেকেন্ড পোর্শন কি, যে নিচের থেকে উপরে গুণ, নিচের থেকে উপরে গুণ করলে b² আর c² পাওয়া যাচ্ছে। সো মাইনাস b² c²। আচ্ছা, তারপর তো আমাদের দ্বিতীয় উপাদান নিয়ে কাজ শেষ। এবার তাহলে 3 নম্বর উপাদানে যাবো, তাই না। প্রথম উপাদান ছিল প্লাস, সেকেন্ড উপাদান ছিল মাইনাস, থার্ড উপাদান এখন কি হবে, তাহলে প্লাস। এটা কিসের মাইনাস, কিসের প্লাস, সূত্রের প্লাস। তারপর আমাদের থার্ড উপাদান কি পাচ্ছি আমরা, মাইনাস 2b²। সো মাইনাস 2b² ব্র্যাকেটে লিখি, যেহেতু সামনে প্লাস আছে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে পরে। সো মাইনাস 2b² ইন্টু হলো কি তার সহগুণক। এবার তার সহগুণক দেখি কত, তার সহগুণক যদি আমরা এখানে তাকাই তাহলে দেখা যাচ্ছে 2b² যেই সারিতে আছে আর যে কলামে আছে সেটা বাদ দিয়ে যেটা পাওয়া যায়, সেটা বাদ দিয়ে পাওয়া যায় কি এতটুকু অংশ। এতটুকু অংশ কি করতে হবে, উপর থেকে নিচে গুণ করতে হবে। উপর থেকে নিচে করে যে গুণফল পাওয়া যাবে সেই গুণফল থেকে বিয়োগ করতে হবে নিচের থেকে উপরের গুণফলটা, ঠিক আছে। তো তাহলে আমরা সেটা করি আবার।
তো এখানে পাওয়া যাচ্ছে এই এই সারিটা আর এই কলামটা বাদ দিলে যেটা পাওয়া যাচ্ছে এই অংশটুকু দেখি বি স্কয়ার সি স্কয়ার গুণ করলে পাওয়া যাবে বি স্কয়ার সি স্কয়ার। তার থেকে কি হবে বিয়োগ হবে কোনটা নিচের অংশ দেখি নিচে থেকে উপরে গুণ করলে কি পাওয়া যাবে সি স্কয়ার সি স্কয়ার করলে কি পাওয়া যাবে সি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4। তারপর যেহেতু আমরা মাইনাস করতেছি তাহলে কি হবে চিহ্ন কিন্তু পরিবর্তন হবে পরেরটাও, তো পরেরটাও কি হবে মাইনাস হবে। মাইনাস তারপর আমরা কি করতেছি সি স্কয়ারের সাথে সি স্কয়ার গুণ করছি একটু আগেই, তাহলে সি স্কয়ারের সাথে এখন কি করব এ স্কয়ার গুণ করব, তাহলে পাওয়া যাচ্ছে এ স্কয়ার সি স্কয়ার। সো মাইনাস এ স্কয়ার সি স্কয়ার। সো এটাই তাহলে হইলো। তাই আমাদের এখন কি সবগুলোই তাহলে বিস্তার করা হয়ে গেল এই লাইন বরাবর, ঠিক আছে। এই কলামটা নিয়ে আমরা বিস্তার করে ফেললাম। এবার হলো বাকিটা হলো আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে যে কি হয় না হয়, যোগ বিয়োগ টিয়োগ একটু কথাবার্তা। তো আমরা এখানে গুণটুন করি, এবার দেখা যাক কি হয়। আচ্ছা, তো আমরা এখানে কি পাচ্ছি যে আমাদের আহ আচ্ছা আমরা এখানে কি পাচ্ছি যে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তো মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়। প্লাস কি পাচ্ছি আমরা প্লাস টু সি স্কোয়ার পাচ্ছি। আর টু সি স্কোয়ার দিয়ে কি হবে এই ভিতরে সবটুকু গুণ। আচ্ছা এই ভিতরের মানগুলোর দিকে খেয়াল করো, এখানে কিন্তু এখানে বি স্কোয়ার আছে, এখানে বি টু দি পাওয়ার 4 আছে, এখানে বি স্কোয়ার আছে। তার মানে এখানে সবগুলাতেই কিন্তু কি বি স্কোয়ারের উপরে কিছু আছে। তার মানে এখানে কি করা যাবে সবগুলা থেকে বি স্কোয়ার কমন নেওয়া যাবে, তাই না। এখান থেকেও বি স্কোয়ার কমন নেওয়া যাবে, এখান থেকেও বি স্কোয়ার কমন নেওয়া যাবে, এখান থেকেও বি স্কোয়ার কমন নেওয়া যাবে। তাহলে আমরা কি করি সবগুলা থেকে বি স্কোয়ার কমন নিয়ে ফেলি। সবগুলো থেকে তাহলে এখান থেকে ভিতর থেকে বি স্কোয়ার কমন নেব। আর বাইরে কি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর টু সি স্কোয়ার থাকতেছে। তাহলে আমাদের বাইরে থাকতেছে টু সি স্কোয়ার, আর আমরা কমন নিছি কি এখান থেকে ভিতর থেকে কমন নিছি বি স্কোয়ার, তাহলে টু সি স্কোয়ার বি স্কোয়ার থাকতেছে। আর ভিতরে বি স্কোয়ার কমন নেওয়ার পর বাকি থাকে কি এখানে থাকে এ স্কোয়ার বাকি থাকে, প্লাস হলো বি টু দি পাওয়ার 4 থেকে বি স্কোয়ার কমন নিলে বি স্কোয়ার বাকি থাকে, মাইনাস হলো বি স্কোয়ার কমন নিয়ে ফেলছি তাহলে কি থাকে এখানে সি স্কোয়ার থাকে। সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তারপর হলো এখানে আমরা দেখতেছি কি প্লাস আর মাইনাস, প্লাস আর মাইনাসে কি হবে মাইনাস হবে। সো মাইনাস যদি হয় তাহলে সেখানে আমরা দেখি কি হচ্ছে। মাইনাস যদি হয় এবার দেখতেছি এখানে টু বি স্কোয়ার আছে, তাই না। সো টু বি স্কোয়ার লিখি প্রথমে, তারপর জিনিসটা একটু নিচে নামাই। এখানে এর নিচে চলে গেছে মনে হয়, কলের নিচে চলে গেছে। আচ্ছা এখানে দেখতেছি আমরা কি যে এখানে ভিতরে বি স্কোয়ার আছে সি স্কোয়ার আছে মাইনাস সি টু দি পাওয়ার 4 আছে মাইনাস হলো এ স্কোয়ার সি স্কোয়ার আছে। এখানে কিন্তু সবগুলাতেই কিন্তু কি আছে আমাদের সি স্কোয়ার আছে। তাহলে এখান থেকে সবগুলা থেকে কি কমন নেওয়া যাবে তুমি সি স্কোয়ার কমন নিতে পারবা। তাহলে এখান থেকে সবগুলা থেকে আমরা কি করি এই পুরো অংশটা থেকে আমরা সি স্কোয়ার কমন নিয়ে ফেলি এবং সেটা বাইরে এসে এই বি স্কোয়ার গুলোর সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমরা বাইরে সি স্কোয়ার কমন নিয়ে ফেলতেছি, তাহলে মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার পাওয়া যাচ্ছে। আর এখান থেকে যদি আমি কমন নিই তাহলে ভিতর থেকে সি স্কোয়ার যেহেতু কমন নিছি মাত্র, তো সি স্কোয়ার কমন নিলে বাকি থাকে ভিতরে বি স্কোয়ার বাকি থাকে। এখানে সি টু দি পাওয়ার 4 থেকে সি স্কোয়ার কমন নিলে থাকে মাইনাস সি স্কোয়ার। আর মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার থেকে যেহেতু সি স্কোয়ার কমন নিচ্ছি তাহলে বাকি থাকে হলো মাইনাস এ স্কোয়ার। হয়ে গেল। এরপর বাকিটা হলো জাস্ট যোগ বিয়োগ করতে হবে। এটা তাহলে আমরা দেখি এখন কি হচ্ছে। এখানে খেয়াল করো এখানে টু সি স্কোয়ার বি স্কোয়ার মানে সি স্কোয়ার বি স্কোয়ার সামনে পিছনে লিখলে কি হয় যে টু বি স্কোয়ার সি স্কোয়ার। এখানেও কিন্তু কি আছে টু বি স্কোয়ার সি স্কোয়ার আছে, তার মানে এই পুরা যে অংশটা এই পুরো অংশটার ভিতরে টু বি স্কোয়ার সি স্কোয়ার আছে সামনে। আর এই পুরোটা অংশের ভিতরে কি আছে সামনে টু বি স্কোয়ার সি স্কোয়ার আছে। তাহলে টু বি স্কোয়ার সি স্কোয়ার কি করা যায় দুই জায়গা থেকে কমন নেওয়া যায়, এই অংশ থেকেও কমন নেওয়া যায় আবার এই অংশ থেকেও কমন নেওয়া যায়। তাহলে টু বি স্কোয়ার সি স্কোয়ার আমরা কমন নিচ্ছি, তো টু বি স্কোয়ার সি স্কোয়ার কমন নিচ্ছি। টু বি স্কোয়ার সি স্কোয়ার যদি কমন নেই এই প্রথম অংশ থেকে টু বি স্কোয়ার সি স্কোয়ার কমন দিলে বাকি থেকে কতটুকু এই অংশটুকু বাকি থাকে, তাই না এই পুরো অংশটা। তো এই পুরো অংশটা তাহলে লিখি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সেকেন্ড অংশ থেকে আমরা কি করছি টু বি স্কোয়ার সি স্কোয়ার কমন নিচ্ছি না, এটা কমন নেওয়ার ফলে কি আছে সামনে কিন্তু মাইনাস রয়ে গেছে, তাই না এই মাইনাসটা কিন্তু রয়ে যাবে। তো মাইনাস রয়ে গেছে আর মাইনাসের ভিতরে কি থাকবে এখানে যেহেতু তুমি টু বি স্কোয়ার সি স্কোয়ার কমন নিচ্ছ তাহলে কি এই অংশটুকু বাকি থাকবে না। তো এখন কি থাকবে এই অংশটা আমাদের রয়ে থাকবে থেকে যাবে। সো এখানে মাইনাস সামনে যেহেতু চিহ্ন পরিবর্তন করতে হবে এই জন্য আমি শুরুতেই লিখে ফেলতেছি না, চিহ্ন পরিবর্তন করবো আমরা। অথবা চাইলে তুমি ডাইরেক্টও করতে পারতে চিহ্ন পরিবর্তন, আমি জাস্ট একটা এক লাইন এক্সট্রা দেখাচ্ছি। ব্র্যাকেট ঠিকঠাক করে লিখবে কারণ এই পুরো জিনিসটার ভিতরে ভিতরে যাই আসবে কেন আসবে না কেন সেই পুরোটার সাথে কিন্তু সামনে টু বি স্কোয়ার সি স্কোয়ার গুণ আকারে আছে। তো এখানে ব্র্যাকেট জিনিসটা ইউজ করা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমরা দেখতেছি টু বি স্কোয়ার সি স্কোয়ার থাকতেছে, আর ভিতরে তাহলে আমরা এখন যোগ বিয়োগ করি কি পাওয়া যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর মাইনাস যেহেতু মাইনাস এখন কি ভিতরে সবগুলো চিহ্ন পরিবর্তন করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে মাইনাস বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে প্লাস সি স্কোয়ার।
আর কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস এ স্কোয়ার। এবার ভিতরে দেখে কি হচ্ছে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা, তারপর মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা, আর এ স্কোয়ার কি প্লাস, এখানেও কি এ স্কোয়ার প্লাস, তো দুইটাই কিন্তু প্লাস এ স্কোয়ার। তো তাহলে বাকি অংশগুলো বাদ দিলে আমরা কি পাচ্ছি, এখানে ভিতরে পাওয়া যাচ্ছে কিন্তু এ স্কোয়ার আর এখানকার এ স্কোয়ার, দুইটা মিলে যোগ করে কি পাওয়া যায়, টু এ স্কোয়ার পাওয়া যায় না, এই দুটো যোগ করলে। তো টু এ স্কোয়ার, আর টু এ স্কোয়ার আর সামনে কি আছে, টু ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার, তো পুরোটা গুণ করলে কি হবে, টু ইন্টু টু হয়ে যাবে ফোর, আর আমাদের কি আছে বি স্কোয়ার সি স্কোয়ার, আর ওইখানে কি ছিল, এখানে এ ছিল ভিতরে, তাই না, ভিতরে এ স্কোয়ার ছিল। তো পুরোটা সাজা লিখে ফেলি, ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটাই আমাদের রাইট সাইডে প্রমাণ করতে বলছিল, ইহাই আমাদের রাইট সাইড। সো প্রমাণ হয়ে গেল, আশা করি বুঝছো। হ্যালো, বুঝছো কি? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এরপরে ফোর এস সি, আচ্ছা ফাইভ এস সি, ফাইভ সি, ফাইভ সি প্রশ্নটা আমরা দেখি, এখানে দেওয়া আছে হলো এক্স স্কোয়ার, তার নিচে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এগুলো কি নোট করতেছো আদৌ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ওয়াই জেড, তার নিচে আছে আমাদের ওয়াই স্কোয়ার, তার নিচে আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড, তাহার পরে আছে জেড এক্স প্লাস জেড স্কোয়ার, তারপর জেড এক্স, আর নিচে জেড স্কোয়ার। এই জিনিসটা ভ্যালু প্রমাণ করতে হবে, আর এটা হবে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, যশোর বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, রিসেন্টলি জাস্ট 15 সালে আসছে, 15 সাল 9 বছর আগে ছিল। আচ্ছা যাই হোক, সো এখানে আমরা যদি ক্যালকুলেট করি, এখন এখন দেখা যাচ্ছে, এখানে খেয়াল করো, এখানে ভ্যালুগুলোর দিকে তাকাও, এখানে কিন্তু বেশ কিছু কমন নেওয়া যায়। যেমন এই প্রথম কলাম সবগুলাতেই দেখো এক্স আছে, তো সবগুলা থেকে তাহলে কি কমন নেওয়া যাবে, এক্স তুমি কমন নিতে পারবা। 2 নম্বর কলামের দিকে তাকাও, সবগুলোতে কি আছে, ওয়াই ওয়াই ওয়াই, সবকিছুই ওয়াই, সো ওয়াই কমন নেওয়া যাবে পুরো 2 নম্বর কলাম থেকে। 3 নম্বরের কলামে সবগুলো কি জেড 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 না, তো 3 নম্বর কলামে সবগুলো থেকে জেড কমন নেওয়া যাবে। তাহলে 1 নম্বর কলামে সবার থেকে এক্স, 2 নম্বর কলামে সবাই থেকে ওয়াই, 3 নম্বর কলামে সবাই থেকে জেড, তো ডাইরেক্ট কমন নিয়ে ফেলি, এক্স কমন নেওয়া যাচ্ছে, ওয়াই কমন নেওয়া যাচ্ছে, জেড কমন নেওয়া যাচ্ছে, তো এক্স ওয়াই জেড কমন নিয়ে ফেলছি। ভিতরে তাহলে দেখি কি বাকি থাকে, প্রথম কলাম থেকে এক্স কমন নিয়েছিলাম, তাহলে বাকি থাকে এখানে এক্স, নিচে বাকি থাকে এক্স প্লাস ওয়াই, নিচে এক্স ওয়াই আছে, সেখান থেকে এক্স যেহেতু কমন নিয়েছি, ওয়াই বাকি থাকে। তারপর 2 নম্বর কলাম দেখি, সেখান থেকে আমরা কমন নিয়েছিলাম ওয়াই, ওয়াই কমন নিলে বাকি থাকে কি, জেড বাকি থাকে উপরে, তার নিচে বাকি থাকে ওয়াই, তার নিচে বাকি থাকে ওয়াই প্লাস জেড। তারপর আমরা, কি অবস্থা, তো বাঁকা স্ট্রোক পরে। 3 নম্বর যে কলাম, সেখানে আমরা দেখতেছি এই 3 নম্বর কলাম থেকে জেড কমন নেওয়া হয়েছিল, তো জেড কমন নিলে উপরে বাকি থাকে এক্স প্লাস জেড। তারপর এখানে থাকে জেড কমন নিচ্ছি যেহেতু এক্স বাকি থাকে, তারপর নিচে জেড যেহেতু কমন নিচ্ছি, শুধুমাত্র একটা জেড বাকি থাকে। আচ্ছা, এখন দেখা যায় কি করা যায় না যায়। তো এক্স ওয়াই জেড তো মিনিমাম কমন নিয়ে ফেলছি, এখন ভিতরে দেখা যাচ্ছে যে অনেক কিছু যোগ বিয়োগ করা যায়, তাই না? কিন্তু কথা হলো, দুইটা উপাদান জিরো কি করা যাবে? আচ্ছা, করা যাবে। তো এখন আমরা যেটা করব, আহ 2 নাম্বার আর 3 নাম্বার যোগ করব, 2 নাম্বার আর 3 নাম্বার এই কলাম দুটো যদি আমি যোগ করি, তাহলে দেখো সবগুলো অবশ্যই মিলবে না, জাস্ট একটা লাইন মিলবে আমাদের। তো 2 নাম্বার আর 3 নাম্বার কলাম যদি যোগ করি, এখানে মাঝখানেরটা খেয়াল করো, মাঝখানেরটা কি হচ্ছে, এখানে ওয়াই আর এক্স, ওয়াই আর এক্স যোগ করে কি হবে, এক্স প্লাস ওয়াই হবে। আর সেটা যদি তুমি প্রথম কলাম থেকে বিয়োগ করো, তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই থেকে এক্স প্লাস ওয়াই তুমি বিয়োগ করতেছো, তাহলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তার মানে এখানে আর কি পাবো, আমরা জিরো পাবো। তো একটা উপাদান আমরা জিরো পাচ্ছি, দুইটা সরাসরি জিরো হবে না, দুইটা উপাদান এখানে মনে হয় না জিরো পাবো আমরা। তো আমরা জাস্ট একটা উপাদানই আপাতত যেহেতু জিরো করা যাচ্ছে, সেটাই আমরা করি। তাহলে আমরা কি করব, 2 নম্বর কলাম আর 3 নম্বর কলামে সবকিছু যোগ করব, সেই যোগ করে প্রথম কলাম থেকে সবগুলো বিয়োগ করব। আর এই এত কিছু যা করছি সেই ভ্যালুটা কোথায় বসাবো, সেটা 1 নম্বর কলামের জায়গায় বসাবো, অন্য কোথাও বসানো যাইতো, প্রেফারেন্স আর কি, যে যেটা যে জায়গায় বসায়। আচ্ছা, তো আমরা 2 নাম্বার 3 নাম্বার কলাম যোগ করতেছি, সেই যোগফলটা 1 নম্বর কলাম থেকে বিয়োগ করব। তো এখানে যোগ করি, জেড আছে, এক্স প্লাস জেড আছে, তাহলে কি হচ্ছে, এক্স প্লাস টু জেড, এক্স প্লাস টু জেড প্রথমটা থেকে বিয়োগ করতেছো, তো এক্স
মাইনাস এক্স মাইনাস টু জেড। তো মাইনাস এক্স প্লাস এক্স কাটা কি থাকে, মাইনাস টু জেড থাকে। ক্যালকুলেট করতে কষ্ট হলে খাতায় সাইড নোট করতে পারো, রাফ করতে পারো, রাফ করলে আশা করি মিলে যাবে। ওয়াই আর এক্স যোগ করলে কি হচ্ছে, এক্স প্লাস ওয়াই হচ্ছে, সেই যোগফলটা কি করব, প্রথম কলামটা থেকে বিয়োগ করবো। সো এক্স প্লাস ওয়াই থেকে এক্স প্লাস ওয়াই বিয়োগ করবো, কি পাওয়া যাবে, জিরো পাওয়া যাবে অবভিয়াসলি। তারপর এখানে কি পাচ্ছি, ওয়াই প্লাস জেড আর জেড যোগ করলে কি পাওয়া যায়, ওয়াই প্লাস টু জেড। ওয়াই প্লাস টু জেড কি করবো, প্রথম কলামটা থেকে বিয়োগ করবো, ওয়াই থেকে বিয়োগ করবো। তো ওয়াই মাইনাস টু জেড পাচ্ছি। তো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা, তাহলে বাকি থাকে কি, শুধুমাত্র মাইনাস টু জেড। তারপর দেখি বাকি উপাদানগুলো কিরকম রাখবো, যেরকম ছিল সেরকমই রেখে দেবো। চাইলে এখানে তুমি ক্যালকুলেট করতে পারতা, কিছু যোগ বিয়োগ করতে পারতা, বাট মনে হয় না লাভ হইতো সেক্ষেত্রে। তো যেরকম আছে আমরা সেরকমই রেখে দিই। আচ্ছা, তারপর হলো, তারপর আমরা এখানে দেখতে পারতেছি আরেকটা জিনিস কিন্তু প্রায় সিমিলার হয়ে গেছে, তাই না? এক্স জেড কমন নেওয়ার বাইরে রাখলাম। আর ভিতরে এখানে দেখো, এখানেও মাইনাস টু জেড আছে, এখানেও কিন্তু মাইনাস টু জেড আছে, তাই না? তাহলে এখন কি করা যায়, তুমি যদি 1 নম্বর আর 3 নম্বর যে সারিগুলা, প্রথম সারিটা থেকে যদি তুমি 3 নম্বর সারিটা এখন বিয়োগ করো, তাহলে কিন্তু কি পাওয়া যাবে, মাইনাস টু জেড। আর মাইনাস মাইনাস মানে কি, প্লাস হয়ে যাবে, মাইনাস টু জেড, আর নিচে কি, মাইনাস যেহেতু করছো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস টু জেড। তো 1 নম্বর সারিটা থেকে 3 নম্বর সারিটা যদি বিয়োগ করো, তাহলে কিন্তু কি পাওয়া যাবে, প্লাস টু জেড মাইনাস টু জেড জিরো হয়ে মানে জিরো হয়ে যাবে। তার মানে কিন্তু আমরা আরেকটা উপাদান জিরো পাচ্ছি। তো দুইটা উপাদান জিরো হলে তো আমাদের খুব লাভ হয়। সো তাহলে আমরা আরেকটা উপাদান জিরো করতে পারতেছি কিভাবে, 1 নম্বর সারিটা থেকে 3 নম্বর সারিটা বিয়োগ করতেছি। তো 1 নম্বর সারি থেকে 3 নম্বর সারি বিয়োগ করব, বিয়োগ করে যে বিয়োগফল পাওয়া যাবে সেটা 1 নম্বর সারির জায়গায় বসাবো। তো করি, মাইনাস টু জেড মাইনাস মাইনাস টু জেড, মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস টু জেড। সো মাইনাস টু জেড প্লাস টু জেড যোগ করলে পাওয়া যায় জিরো। তারপর কি করব, এখানকার বিয়োগ করব। এখানকার 1 নম্বর সারির উপাদানটা থেকে 3 নম্বর সারির উপাদানটা বিয়োগ করলে জেড মাইনাস ওয়াই মাইনাস জেড, মাইনাসের কারণে কি হবে, দুইটারই চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড কাটা, আর শুধুমাত্র কি থাকবে, মাইনাস ওয়াই বাকি থাকবে, সো মাইনাস ওয়াই। তারপর এটাতে আমরা কি পাচ্ছি, 1 নম্বর সারিটা থেকে 3 নম্বর সারিটা বিয়োগ করতেছি। সো এক্স প্লাস জেড থেকে জেড যদি বিয়োগ করে দিলে কি থাকে, শুধুমাত্র এক্স থাকে। সো মোটামুটি ছোটখাটো ছোটখাটো জিনিসে চলে আসছে আমাদের জিনিসটা। তারপর কি পাচ্ছি, নিচেরটা যা থাকবে তাই থাকবে, সো জিরো ওয়াই এক্স। তারপরটা আমরা কি পাচ্ছি, যা আছে তাই রাখলাম, সো মাইনাস টু জেড ওয়াই প্লাস জেড। তারপরে পাচ্ছি জেড। আচ্ছা, এরপর কি করা যায়, এখন আমাদের মোটামুটি শর্ট ফর্মে চলে আসলো, তাই না? আমাদের দুইটা উপাদানও জিরো হয়ে গেছে, এই যে দুইটা উপাদান জিরো হয়ে গেছে। সো আমরা যদি এখন এই সাইডটা নিয়ে যদি ক্যালকুলেট করি, আমার কিন্তু জিনিসটা খুব ছোট হয়ে আসতেছে, ঠিক আছে? সো আমরা সামনের এক্স ওয়াই জেড যা আছে তা তো রাখবোই। আর ভিতরে কি করবে, এখন বিস্তার করে ফেলবো। তো ভিতরে বিস্তার করে দেখি, বিস্তার করার সময় বলছিলাম যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো সবসময়, কারণ কি, ভিতরে যাই থাকবে না কেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ভিতরে পুরোটা কিন্তু বাইরের এই এক্স ওয়াই জেড এর সাথে গুণ হবে। তো গুণে যাতে কোনো রকম ব্র্যাকেটের ঝামেলা না হয়, সেজন্য হলো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা। তারপর ভিতরে আমরা দেখি কি কি আছে, প্রথমে জিরো দিয়ে শুরু করতেছি। সো জিরো, প্রথমটা কি, প্লাস। তো প্লাস জিরো, প্লাস তো লেখা লাগে না সামনে। জিরো ইন্টু কি, জিরো এর সহগুণক, জিরো এর সহগুণক যাই হোক না কেন, জিরো দিয়ে গুণ করলে কি পাওয়া যাবে, জিরো পাওয়া যাবে। তারপরটা কি, মাইনাস। তারপরের উপাদান কি, জিরো, জিরো ইন্টু কি, তার সহগুণক। এবার সহগুণক যাই হোক না কেন, একই কথা, জিরো দিয়ে গুণ করলে পুরোটা জিরো। তো বাদ। প্লাস ছিল মাইনাস ছিল, তারপরটা আবার কি হবে, প্লাস হবে। তারপরটা আবার প্লাস। আর ভিতরে আমরা কি দেখতেছি, মাইনাস টু জেড, মাইনাস টু জেড। আর এই টু জেড এর সহগুণক দিয়ে তাকে গুণ করতে হবে। টু জেড এর সহগুণক মানে কি, এটা যেই সারিতে আছে এবং যেই কলামে আছে সেই কলাম আর সারি বাদ দিলে বাকি যা যা থাকে, মানে এই অংশগুলা, তখন কি করতে হবে, উপর থেকে নিচের দিকে গুণ, গুণ করে যেই গুণফল পাওয়া যাবে সেই গুণফল থেকে নিচের থেকে উপরেরটার গুণফল বিয়োগ করতে হবে। আচ্ছা, তো সেটা করি তাইলে। তাহলে উপরেরটা থেকে নিচেরটা গুণ মানে কি, মাইনাস ওয়াই ইন্টু এক্স, তাহলে কি পাওয়া যাবে, মাইনাস এক্স ওয়াই। তার থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। কোন অংশ বিয়োগ করতে হবে, নিচেরটা থেকে উপরেরটার গুণফল, তো ওয়াই এক্স। তো এটাও কি পাচ্ছ, মাইনাস এক্স ওয়াই পাচ্ছ। ওকে। তারপর তাহলে আমরা দেখতে পারতেছি এখানে, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করি। তারপর দেখি আর ক্যালকুলেশন কি কি হয়। বাইরে এক্স ওয়াই জেড থাকতেছে, এক্স ওয়াই জেড, আর ভিতরে আমরা পাচ্ছি জিরো জিরো তো বাদ, মাইনাস টু জেড ইন্টু ভিতরে আমরা কি পাচ্ছি, আচ্ছা এখানে আবার মাইনাস টু জেড রেখে দেওয়া লাগবে, ইন্টু ভিতরে আমরা কি পাচ্ছি, এখানে মাইনাস এক্স ওয়াই মানে কি, মাইনাস টু এক্স ওয়াই।
সো মাইনাস টু এক্স ওয়াই, পুরো জিনিসটা ব্র্যাকেটের ভিতরে রাখলাম। ভিতরে গুণ করলে কি হচ্ছে, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যাবে, 2 ইন্টু 2 কি হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে, তো প্লাস 4। আর এক্স ওয়াই আর জেড সবগুলা গুণ, তাহলে কি পাচ্ছ ভিতরে, প্লাস 4xyz। তো ভিতরে 4xyz পাচ্ছ, আর বাইরে কি আছে, xyz আছে। তো 4 তো সামনে থেকেই যাবে, xyz বাইরে আছে, আবার ভিতরে xyz আছে, গুণ করলে কি হবে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার। সো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। সো আমাদের প্রমাণও হয়ে গেল। ইহাই আমাদের রাইট সাইড, আর এস। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাইলে এবার 5-এর ডি সবগুলাই কি করাবো, নিজে ট্রাই করতে হবে। এরপর কি করানো যায়, আচ্ছা 5-এর ই করাই, 5-এর ডি এস ডাব্লিউ করবা। বেসিক্যালি যা যা আমি করাবো না সেগুলো এস ডাব্লিউ। 5-এর এত ছোট হইলে কেন, হ্যাঁ 5-এর ই বেশি বড় হয়ে গেছে, কাটা যায়। ওকে, আচ্ছা 5-এর ই আমাদের দেওয়া আছে এ বি এ এক্স বি ওয়াই। এ, তার নিচে আছে আমাদের বি, তার নিচে আছে হলো এক্স বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই। তারপরটা দেখি, তারপরটা আমাদের আছে বি, তার নিচে আছে সি, তার নিচে আছে বি এক্স সি ওয়াই, বি এক্স সি ওয়াই। তারপর উপরে আছে আমাদের এ এক্স প্লাস বি ওয়াই, তারপর বি এক্স সি ওয়াই। নিচে জিরো আছে, ইকুয়ালস টু হলো বি স্কোয়ার মাইনাস এসি। এটা অনেক বোর্ডে আসছে দেখলাম, 14, 15, ঢাকা বোর্ড, দিনাজশাহী, রাজশাহী, সিলেট সব বোর্ডেই আসছে। লিখিতে ভুল করলাম, আচ্ছা বি স্কোয়ার মাইনাস এসি। আচ্ছা, তো এই জিনিসটা প্রমাণ করতে হবে। এখানে আমরা মানগুলোর দিকে দেখি, একটা কিন্তু অলরেডি জিরো করা আছে, তো আমাদের কাজ সহজ করে দিল। জাস্ট আরেকটা জিরো করতে পারলেই মোটামুটি আমার ক্যালকুলেশন সহজের দিকে চলে আসবে। তো সেটা করার চেষ্টা করি তাইলে আমরা এখন। এখন এখানে দেখা যাচ্ছে কিছু কমন টমন নেওয়া যায়। আচ্ছা না, কমন নেওয়া যায় না, সেটাও কি বললাম, কমন নেওয়া যায় বাট আরেক ভাবে, দরকার নেই ভাবে ভাবা। আচ্ছা, এখানে আমরা নিচে দেখতে পারতেছি যে এ এক্স বি ওয়াই, এখানে আছে কি বি এক্স সি ওয়াই। এখানে আমরা দেখতে পারতেছি উপরে যেগুলো ছিল, 1 নাম্বার সারিতে যেগুলো ছিল সেগুলোই আসলে, সেগুলোর সাথে কিন্তু এক্স আছে, তাই না? এখানে উপরে এ ছিল, তার নিচে এখানে এক্স, এখানে উপরে বি ছিল, তার সাথে বি এক্স, আবার এখানে বি আছিল নিচে, সেটার জন্য কি হয়েছে, বি ওয়াই হয়েছে। সি ছিল নিচে, এখানে নিচে কি পাওয়া যাচ্ছে, সি ওয়াই পাওয়া যাচ্ছে। সো এখানে আসলে একটা প্যাটার্ন দেখা যায়। এই একই প্যাটার্ন কিন্তু তুমি চাইলে সারি বড়, সরি কলাম বরাবরও পাচ্ছ, যে এখানে এ এক্স এ আছে, এ হলো কি আমাদের প্রথম কলামে আছে, সেটাকে এক্স দ্বারা গুণ করলে এক্স পাওয়া যাবে। এখানে বি দ্বিতীয় কলামে, সরি একই কলামের দ্বিতীয় উপাদান, সেটা হলো বি, বি এর সাথে যদি এক্স গুণ করি তাহলে বি এক্স পাওয়া যাচ্ছে। আবার এখানে এখানকার বি এর সাথে যদি ওয়াই গুণ করি তাহলে বি ওয়াই পাওয়া যাচ্ছে, এখানকার সি এর সাথে ওয়াই গুণ করলে সি ওয়াই পাওয়া যাচ্ছে। তার মানে এখানে আসলে দুই জায়গাতেই তুমি যদি সারি বরাবরও দেখো অথবা কলাম বরাবরও দেখো, দুই জায়গাতেই আসলে প্যাটার্ন আছে একটা, ঠিক আছে? সো এই প্যাটার্নের দিকে আসলে আমাদের আলটিমেটলি আগাইতে হবে। তো সেটা তাহলে আমরা কিভাবে করতে পারি, আমরা দেখতে পারতেছি এই যে প্রথম কলামটা আছে, প্রথম কলামটা, আচ্ছা না প্রথম কলামটা না, প্রথম কলামটা আমার কি করব, আমরা এখানকার এ কে এক্স বানাবো, নিচের বি কে বি ওয়াই বানাবো। এটাকে যদি এক্স বানাইতে পারি, এটাকে যদি বি ওয়াই বানাইতে পারি, তাহলে এই দুইটাকে যোগ করে 3 নাম্বারটা থেকে বিয়োগ করা যাবে। তাহলে কি হয়ে যাবে, জিরো পাওয়া যাবে না আমাদের, যে এক্স প্লাস বি ওয়াই সেটা যদি তুমি এখান থেকে বিয়োগ করতে পারো তাহলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাচ্ছে। একইভাবে এখানেও কিন্তু কি হচ্ছে, বি এক্স, বি এক্স পাচ্ছ আর সি ওয়াই পাচ্ছ, এটাকে যদি তুমি যোগ করো, ঠিক আছে, যোগ করে যদি 3 নাম্বার থেকে বিয়োগ করো, সেখানেও কিন্তু তোমার কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে।
তাইলে আসলে এটার মাধ্যমে আমরা করতে পারি। হ্যাঁ, এখন তোমার মনে হইতে পারে যে এটা জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে, এটা কি জিরো থাকবে নাকি? এটা তো জিরো থাকবে না, এখানে তো ক্যালকুলেট করতে হবে। এই দুটা কি করতে হবে? এই উপরটাকে এক্স দিয়ে গুণ করবা, নিচেরটাকে কি ওয়াই দিয়ে গুণ করবা, গুণ করে যে যোগফলটা পাওয়া যাবে, সেই যোগফলটা নিচের জিরো থেকে বিয়োগ করতে হবে, তাহলে কিন্তু সেই পুরোটা কিন্তু আবার এখানে চলে আসবে। সো একটা না তিনটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে না এভাবে করলেও। তো একটা না তিনটা জিরো হলে তো পুরো জিনিসটা ভ্যালু জিরো হয়ে যাইতো। বাট তিনটা টানা জিরো হচ্ছে না, দুইটাই জিরো পাবা, তিন নাম্বারটা জিরো পাবা না ক্যালকুলেট করতে চাইলে দেখবা। So আমরা তাহলে কি করতেছি আলটিমেটলি, যে উপরের এ কে এক্স বানাতে চেষ্টা করতেছি, এখানকার বি কে বিএক্স বানানোর চেষ্টা করতেছি, এখানকার বি কে বিওয়াই বানানোর চেষ্টা করতেছি, এখানকার সি কে সিওয়াই বানানোর চেষ্টা করতেছি। সো এটাকে এ এক্স আর এটাকে বিএক্স বানাবা কি হবে? একই জিনিসই তো, কমন এক্স। এক্স দিয়ে যদি আমি পুরো সাইডে গুণ করে দিতে পারি, তাহলে কি হয়ে যাবে? এ এক্স বিএক্স পেয়ে যাব না? এটা যাই হোক না কেন, এটা দরকার নেই, এটা পরে ভাবা যাবে। বাট এখানে এ এক্স বিএক্স তো পাচ্ছি আপাতত, তাই না? একইভাবে ২ নম্বর সারির সবগুলোকে যদি ওয়াই দিয়ে গুণ করে দিতে পারি, বিওয়াই পাওয়া যাচ্ছে, সিওয়াই পাওয়া যাচ্ছে, তাহলে সবগুলো কিন্তু বিওয়াই সিওয়াই হয়ে যাচ্ছে। আর এখানে যে এটাকে গুণ করলে যাই হোক না কেন, সেটা আমাদের মাথা ব্যথা না, সেটা আমরা পরে দেখতে পারবো। বাট এখানে বিএক্স বিওয়াই আর সিওয়াই পাচ্ছ, তো সেগুলো কিন্তু তুমি যোগ করে পরে এখান থেকে বিয়োগ করতে পারতেছো। তো আমাদের কি করতে হচ্ছে? প্রথম যে সারিটা সেটাকে এক্স দিয়ে গুণ করব, আর দ্বিতীয় সারিটাকে ওয়াই দিয়ে গুণ করব। তো এক্স ওয়াই দিয়ে যেহেতু গুণ করবো, আমরা জানি কি বাইরে কি ভাগত করা লাগবে, তাই না? এটা কি লেখা যাবে, যে 1/xy, কি আবার লিখলাম, 1/xy, আর ইন্টু হলো কি এক্স ওয়াই, আর এখানকার দ্বিতীয় যে এক্স ওয়াই এটাকে আমরা ভিতরে নিয়ে যাব। সো ভিতরে নিয়ে যে আমরা ডাইরেক্ট লিখে ফেলতে পারি, বা এখানকার এক্স ওয়াই যেহেতু ভিতরে নিয়ে যাব, ডাইরেক্ট নিয়ে যাই, ঠিক আছে? এক্স কে নিয়ে যাব প্রথম সাইটের জায়গায়, সো প্রথম সারিতে নিলে কি হয়ে যাবে? এক্স এর সাথে গুণ হয়ে যাবে, তো এক্স পাবো। তারপর এখানে পাবো বি এক্স, আর এখানে এক্স দিয়ে গুণ করলে কি পাওয়া যাবে? একটু বড় জিনিস পাওয়া যাবে, বাট যাই হোক, আমরা করলে এভাবে সমস্যা নাই। এক্স স্কোয়ার পাওয়া যাবে, প্লাস হলো বি এক্স ওয়াই পাওয়া যাবে, এক্স দিয়ে গুণ করতেছি কিন্তু, সো বি এক্স ওয়াই। আচ্ছা, আর ওয়াই যেটা ছিল, ওয়াই কে হলো ২ নম্বর কলাম দিয়ে ২ নম্বর সারি দিয়ে গুণ করতেছি, তাহলে ২ নম্বর সারি দিয়ে ওয়াই কে গুণ করলে পাওয়া যাবে এখানে বি ওয়াই সি ওয়াই, এখানে ওয়াই দিয়ে গুণ করলে পাওয়া যাবে বি এক্স ওয়াই, প্লাস হলো সি ওয়াই স্কোয়ার। আর ৩ নম্বরে তো কিছুই যোগ বিয়োগ করি নাই বা গুণও করি নাই, তো ৩ নম্বরে যা ছিল তাই থাকবে। সো এ এক্স প্লাস বি ওয়াই, বি এক্স প্লাস সি ওয়াই, আর এটা কি হবে? জিরোই থাকবে। তো একটু যাওয়ার চেষ্টা করি, এরপর কি করা যায় না করা যায় একটু দেখি। তো 1/x ওয়াই রয়ে গেছে। এখন আমরা যেটা করব, যে এক্স পি এক্স, আচ্ছা, এখন আমরা যেটা করব, যে এই দুইটা যোগ করব, আর তা এই ৩ নাম্বারটা থেকে বিয়োগ করব। অথবা বলতে পারো যে এই দুইটা যোগ করে তা থেকে ৩ নাম্বারটা বিয়োগ করব, সেটা বললেও হয়, সেটা তো কোনো সমস্যা নেই। তো এই দুইটা যোগ করে সেটা থেকে ৩ নাম্বারটা বিয়োগ করব, এই দুইটা যোগ করে সেটা থেকে ৩ নাম্বারটা বিয়োগ করব, এই দুইটা যোগ করে তার থেকে কি করব? ৩ নাম্বারটা বিয়োগ করব। তো তাহলে সেটা করি আমরা। তো সেটা করে যে যে যোগফলটা বা বিয়োগফলটা বা যেটাই পাচ্ছ, সেটা কোথায় বসাবো? আমরা ১ নাম্বারেই বসাবো। তাহলে ২ নাম্বারেও বসানো যায়, ৩ নাম্বারেও বসানো যায়, এক জায়গায় বসালেই হলো। সো প্রথমে কি করবো? এই দুইটা যোগ করবো, যোগ করে সেখান থেকে ৩ নাম্বারটা বিয়োগ করবো। তো উপরে দুইটা যোগ করলে পাওয়া যাচ্ছে এ এক্স প্লাস বিওয়াই, তার থেকে নিচের এ এক্স প্লাস বিওয়াই বাদ দিলে কি থাকে? জিরোই থাকে। তারপরে কি করবো? সেকেন্ডটা তো সেম কথাবার্তা, বি এক্স সিওয়াই, দুইটা যোগ করলে কি পাওয়া যাবে? বি এক্স প্লাস সিওয়াই, সেখান থেকে আমরা নিচেরটা বিয়োগ করবো, বি এক্স প্লাস সিওয়াই বিয়োগ করবো, তাহলে কি পাওয়া যাবে? এখানেও জিরো পাওয়া যাবে। তারপর উপরে দুইটা যোগ করে এখানে কি পাওয়া যাচ্ছে? এ এক্স স্কোয়ার, আমরা যদি একটু উপরে নেই, এখানে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই, তারপর পাশে কি আছে? এখানে বি এক্স ওয়াই আছে নিচে, আর এখানে কি সি ওয়াই স্কোয়ার, সবগুলো যদি যোগ করি, প্রথমটা আর দ্বিতীয়টা যদি যোগ করি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, তাহলে কি পাওয়া যাচ্ছে? এ এক্স স্কোয়ার আর বি এক্স ওয়াই দুইটা আছে, সো টু বি এক্স এক্স ওয়াই প্লাস হলো সি ওয়াই স্কোয়ার। সো সেটা লিখে ফেলি, এ এক্স স্কোয়ার প্লাস হলো টু বি স্কোয়ার, সুন্দর হয় নাই, এ এক্স স্কোয়ার প্লাস হলো দুইটা বি এক্স ওয়াই পাওয়া যাচ্ছে, বি এক্স ওয়াই প্লাস হলো সি ওয়াই স্কোয়ার। সেখান থেকে কি করতে হবে? নিচেরটা বিয়োগ করতে হবে, নিচেরটা কি? জিরো, জিরো বিয়োগ করলে কি আসা যায়? এরপর বাকি যা যা আছে যেরকম আছে সেরকমই রেখে দেবো, ঠিক আছে? এখানে বি ওয়াই আছে, এখানে সি ওয়াই আছে, এখানে আছে বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, তারপর নিচে আছে হলো এ এক্স প্লাস বি ওয়াই,
এখানে পাওয়া যাচ্ছে বি এক্স প্লাস সি ওয়াই, আর এখানে ছিল 0, আর তো কিছু হয় না। সো ইহাই থাকবে। তারপর আমরা দেখি এখানে আর কি করা যায়। আমরা দেখতেছি কি এখানে দুইটা উপাদান 0 হয়ে গেছে, সো দুইটা উপাদান 0 হয়ে গেলে কি আমাদের কাজ অর্ধেক শেষ। এরপর জাস্ট হলো আমরা ক্যালকুলেট করে ফেলবো এখন তাইলে। তো এখন তাহলে আমরা বিস্তার করে ফেলবো, 1/x এর সামনে যা আছে তাই সেরকম থেকে যাবে। আর পরেরটুকু আমরা কি লিখবো, সেকেন্ড ব্র্যাকেটে লিখবো, যাতে তার সামনের সাথে সুন্দরভাবে গুণ করা যায়। সো প্রথমে আমরা কি নেব, আমরা জানি এই সারি বরাবর আমরা এখন ক্যালকুলেট করবো। এই সারি বরাবর যদি ক্যালকুলেট করি, প্রথমটা কি 0, তো 0 ইন্টু কি 0 এর সহগুণক, 0 এর সহগুণক যাই হোক না কেন 0 দিয়ে গুণ করলে 0ই পাওয়া যাচ্ছে। তারপর সেকেন্ড উপাদান, প্রথম উপাদান যেহেতু প্লাস, সেকেন্ড উপাদান কি মাইনাস হবে, তো মাইনাস 0 ইন্টু কি 0 এর সহগুণক, 0 এর সহগুণক যাই হোক না কেন 0 দিয়ে গুণ করলে কি পাওয়া যায়, 0ই পাওয়া যায়। সো এটা আমাদের ভাবেই লাগবে না। প্রথমটা প্লাস ছিল, তারপরটা মাইনাস, তারপরটা কি আবার প্লাস হবে, তো প্লাস। এবার তাহলে পরের উপাদানটা লিখে ফেলি, পরের উপাদানটা একটু বড়, সো এটা একটু ব্র্যাকেটে লিখবো। ব্র্যাকেট ঠিকঠাক ভাবে ইউজ করবে, কারণ সেটা কিন্তু কি হবে, এই উপাদানটা কিন্তু তার সহগুণক দিয়ে গুণ হবে। তো সহগুণক দিয়ে গুণ করার সময় কিন্তু ব্র্যাকেট লাগবে। ব্র্যাকেট যদি না দাও তাহলে মনে হবে কি জাস্ট লাস্টের উপাদানটার সাথে গুণ হচ্ছে এরকম মনে হবে। ব্র্যাকেট জিনিসটা ইম্পর্টেন্ট অনেক। ওকে, এটা গেল। এবার এটাকে তার সহগুণক দিয়ে গুণ করতে হবে। তার সহগুণক মানে কি, এই সারিটা আর হলো এই কলামটা বাদ দিলে যা থাকে, এই অংশটুকু বাকি থাকে, তাই না? সো এটা কি করতে হবে, উপর থেকে নিচের দিকে গুণ করতে হবে, যে এই গুণফলটা পাওয়া যাবে সেটা থেকে বিয়োগ করতে হবে নিচের থেকে উপরের গুণফলটা। সো মোটামুটি একটা বড় ক্যালকুলেশন হবে, বোঝাই যাইতেছে। সো আমরা প্রথমে উপর থেকে নিচের দিকে গুণ করি, কি পাওয়া যাচ্ছে, বি ওয়াই বি এক্স, তাহলে কি পাওয়া যাবে, গুণ করলে পাওয়া যাচ্ছে বি 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 স্কয়ার এক্স ওয়াই। সো বি স্কয়ার এক্স ওয়াই বি ওয়াই, আর এখানকার সি ওয়াই গুণ করলো, তাহলে কি পাচ্ছ, বিসি এক্স বিসি ওয়াই স্কয়ার পাচ্ছ। সো বিসি ওয়াই স্কয়ার। আচ্ছা, তারপর আমরা কি পাচ্ছি, যে নিচেরটা হলো কি করতে হবে, নিচের থেকে উপরেরটা গুণ করে বিয়োগ করতে হবে। সো বিয়োগ দিয়ে দিই আগে, মাইনাস। তারপর এ এক্স ইন্টু সি ওয়াই, তাহলে কি পাওয়া যাবে, এ সি এক্স ওয়াই। সাজিয়ে লিখি আর কি একটু, এবিসি গুলো আগে লিখি, এ সি, সো এ সি আর এক্স ওয়াই পরে লিখলাম। তারপর কি, যেহেতু সামনে মাইনাস ছিল তাহলে কিন্তু সবগুলোই মাইনাস হবে, তো পরেরটাও মাইনাস, বি ওয়াই ইন্টু সি ওয়াই, তাহলে কি হবে, বিসি ওয়াই স্কয়ার। তো বিসি ওয়াই স্কয়ার পাচ্ছি এখানে আমরা, প্লাস বিসি স্কয়ার বিসি ওয়াই স্কয়ার আর মাইনাস বিসি ওয়াই স্কয়ার, এটা কি পরস্পর কাটা। তো বাকিটুকু দেখি কি থাকে না থাকে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি যে এখানে আছে 1/xy আছে, আর এখানকার ক্যালকুলেশনটা একটু, এখন একটু যেহেতু গুণ করতে হবে একটু জাস্ট বড় হবে। তারপর আমাদের একটু কমন নেওয়ার বিষয় আছে এখানে। আচ্ছা, তো আমাদের এখানে আছে প্রথমে মাইনাস প্লাস, এগুলো তো কিছুই ম্যাটার করে না, এগুলো আমরা তাই লেখা দরকার নাই। এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস হলো সি ওয়াই স্কোয়ার, এই দূরেই লিখি আপাতত। আচ্ছা, তারপর পরের অংশটুকু আমরা দেখি, পরের অংশটুকু আছে আমাদের, এর পরের অংশটুকু আমাদের আছে এখানে বি স্কোয়ার এক্স ওয়াই মাইনাস হইলো এ সি এক্স ওয়াই, এ কি গেল এটা, এ সি এক্স ওয়াই। আচ্ছা, এই অংশটার দিকে একটু তাকাও। এই অংশটা দেখো যে দুই জায়গাতেই কিন্তু এক্স ওয়াই আছে না, এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে। তো এখান থেকে কিন্তু এই দুইটি উপাদান থেকে কিন্তু কি নেওয়া যায়, এক্স ওয়াই কমন নেওয়া যায়। তো আমরা কি করব, শুরুতেই এক্স ওয়াই কমন নিয়ে ফেলি। তো আমরা এখানে এক্স ওয়াই কমন নিয়ে ফেলতেছি, এক্স ওয়াই কমন নিলে এক্স ওয়াই বাইরে থাকবে, এক্স ওয়াই কমন নিলে ভিতরে কি থাকে, বি স্কয়ার মাইনাস এখানে কি থাকবে, শুধুমাত্র এসি থাকবে। So, আমাদের প্রমাণের দিকে কিন্তু যাচ্ছে, প্রমাণ কিন্তু আসলে বি স্কয়ার মাইনাস এসি করতে বলছিল। তো সেটাই তাহলে দেখতেছি আমরা, মোটামুটি ওইদিকে যাবে আমাদের জিনিসটা। ওকে। আচ্ছা, আমি লিখতে ভুল করছি। ও, এটা একটু নিচের দিকে ছিল দেখে আমি লিখতে ভুল করছি উত্তরের সময়। আচ্ছা, এক্স ওয়াই কাটা চলে গেছে, তাইলে বাকি যেটা রয়ে গেছে এটাই হলো আমাদের আনসার। তো বি স্কয়ার মাইনাস 4 মাইনাস এসি, এটা একটু সামনে লিখি। আর আর সাথে এটাও থেকে যাবে, এটা বাদ দেওয়ার কোনো অপশন নাই। এটা আসলে আমাদের আনসারই ছিল, আমি লেখার সময় খেয়াল করি নাই। এই টু বি এক্স ওয়াই সি ওয়াই স্কয়ার,
এটাই আমাদের রাইট সাইডে ছিল, ঠিক আছে? এটাই আমাদের হলো আনসার, রাইট সাইড। আমরা হইলাম উপরে লেখার সময় আমি ভুল করছি, এই যে এখানে লেখার সময় ভুল করছি, এখানে শুধুমাত্র বি স্কোয়ার মাইনাস এসি ছিল না, পরে যেটা লিখলাম সেটাও ছিল আমাদের। তো এখানে সাথে এটাও হবে যে এক্স স্কোয়ার প্লাস হলো আমাদের টু বি এক্স ওয়াই, টু বি এক্স ওয়াই প্লাস হচ্ছে সি ওয়াই স্কোয়ার, সবগুলোই থাকবে। এটা আমি লিখতে ভুলে গেছি, মানে দেখার সময় খেয়াল করিনি, যেটা একটু নিচের দিকে লেখা ছিল। সো এটা আশা করি বুঝছো, ক্লিয়ার? জি ভাইয়া। ঘুম আসতেছে? ভালো লাগছে। নাইস, মাত্র তো ইন্টার লাইফ শুরু হইলো, টায়ার্ড আরো হইবা। হুম। আচ্ছা, এরপর তাহলে 5 এর এফ যেটা সেটাও এসডব্লিউ করবা। এগুলো যেটা হয়, এগুলো সবগুলোরই ক্যালকুলেশনটা জাস্ট একটু তোমাকে ট্রিকি, একটু তোমাকে বোঝা লাগবে, একটু স্টেপ বাই স্টেপ বোঝা লাগবে যে এখানে কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যায় কিনা, কোনটা কোনটা যোগ বিয়োগ করা যাবে, কোনো কিছু আমার এখানে কোন একটা সারি বা কোন একটা কলামকে কোনো কিছু দিয়ে গুণ করতে হবে কিনা, গুণ করলে বা কমন নেওয়া যায় কিনা কোন একটা সারি বা কোন একটা কলাম থেকে। তো কমন নেওয়া, কোনো কিছু দিয়ে গুণ করা, এবং হলো যে কোনো একটা প্যাটার্ন বের করা যে এভাবে এভাবে যোগ বিয়োগ করলে আমার কোন একটা কিছু জিরো আসা পসিবল। তো সেরকম করতে করতে আস্তে আস্তে আগাইতে হবে। ম্যাথের তো এখানে শেষ নাই, আরো অনেকগুলা দেওয়া আছে। আমি আরেকটা ছোট একটা করে দিই, 5 এর যে করা যায়। ওই জান জান হ্যাঁ, আয়ুষরা। ও আচ্ছা, এ কি পড়াশোনা করে না? না। নাইস, এখনো পেন নেই তো। এ প্লাস বি প্লাস সি মাইনাস সি আছে, মাইনাস এ আছে, আচ্ছা মাইনাস বি আছে এখানে, মাইনাস সি এ প্লাস বি প্লাস সি। ক্লাসে এমনি টিচারদের ক্লাস কেমন লাগে? মানে এখন অব্দি কয়দিন ক্লাসে গেছো? 2-3 দিন মনে হয়, তাই না? 3 দিন। ক্লাস কেমন লাগছে? কয়েকজনের বুঝানি অনেক, কয়েকজনের কি বুঝায় কিছুই বুঝি না এমন আর কি। স্বাভাবিক। আমাদের মানে ঢাকার ক্ষেত্রে আমার নিজের ঢাকা কলেজ যেটা ছিল, মানে সব তো হলো যে বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডার আসলে বিসিএস ক্যাডার আসলে তারা হয় যারা হলো মুখস্থবিদ্যা খুব ভালো, সো খুব আহামরি বুঝাইতে পারে এরকম কিছু না। মোস্ট হলো বলে দেয় যে অমুক হলো তোমার নিয়ম, তমুক হলো তোমার নিয়ম। কোনো অ্যাপ্রোচ আসলে তেমন একটা কেউ শিখায় না। কয়েকটা ম্যাথ জাস্ট সলভ করে, বাট আসলে কোন অ্যাপ্রোচে আগাইলে আস্তে আস্তে আমাদের মিলতে পারে, তো সেগুলো আসলে কেউই শিখায় না। প্লাস হলো পারে মনে হয়, বাট শেখাইতে আগ্রহ দেখায় না। প্লাস হলো সরকারি চাকরি তো, তোমারটা তো সরকারি কলেজ, সরকারি কলেজগুলোতে এটাই হয় যে যেহেতু সরকারি চাকরি, টাকা ঠিকই পাবে মাস শেষে, সো তুমি ভালো করতেছো নাকি খারাপ করতেছো তাদের জন্য ম্যাটার করে না। তো নিজের প্রচেষ্টায় আসলে সব করতে হয়। কলেজ একটা কি বলে অনেক বড় একটা স্ক্যাম। ভালো কলেজ খারাপ কলেজ বলতে কিছু নাই, কয়েকটা এক্সেপশনাল কলেজ বাদে বাকি সবই ফালতু, নিজেই পড়া লাগে আলটিমেটলি সব। আচ্ছা, এটা কোনো বোর্ডে আসে নাই? আচ্ছা ওকে, যাই হোক। বাট এটা মোটামুটি সহজ হবে, কারণ হলো আমার অপরপক্ষে প্রমাণ করতে বলছে 2 × b+c c+a+b, আর এখানে আমাদের সবকিছুই মোটামুটি a প্লাস বি প্লাস সিতেই আছে, তো মোটামুটি সহজ জিনিস দেওয়া আছে, খুব কঠিন কমপ্লিকেটেড কিছু দেওয়া নাই। এখানে যেটা করা যায়, এখানে খেয়াল করে আমি যদি তিনটা সারিকে যদি যোগ করে দিই, প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি যদি যোগ করি, তাহলে কি পাওয়া যাচ্ছে? a প্লাস বি প্লাস সি মাইনাস বি, তাহলে কি পাওয়া যাচ্ছে? শুধুমাত্র a থাকবে, বাকি সব বাদ হয়ে যাবে। যদি নিচে সবগুলা যোগ করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে a প্লাস বি প্লাস সি মাইনাস এ, তো সবগুলা যোগ করলে হলো বি, এ আর সি কাটা চলে যাবে, বি থাকবে। নিচে সবগুলা যোগ করলে হলো এ চলে যাবে আর হলো বি কাটাকাটি হয়ে যাবে, শুধুমাত্র সি থাকবে। তো উপরে থাকতেছে এ, নিচে থাকতেছে বি, তার নিচে থাকতেছে সি। সো মোটামুটি কোনো একটা লাভ নাই এদিকে যদি আমরা আগাই। তো
তো এইভাবে যোগ করে আমাদের অ্যাপ্রোচে আগানো যাচ্ছে না, এটা আমরা বুঝতে পারলাম। তারপর কি করা যায়? তারপর যেটা করা যায়, আমি এই 2 নাম্বার আর 3 নাম্বার যেটা, এই দুইটা চাইলে যোগ করতে পারি। ঠিক আছে? এই দুইটা যোগ করে যেটা পাওয়া যায় সেটা হলো একটা লাভ আছে। আমি যদি ধরো এই দুটো যদি যোগ করি, মাইনাস সি, এখানে তো চিহ্ন পরিবর্তন হবে না যেহেতু যোগ করতেছি, মাইনাস সি মাইনাস বি, সেখানে তুমি মাইনাস কমন নিতে পারো। মাইনাস কমন নিলে কি লিখতে পারবা? মাইনাস কমন নিলে সি প্লাস বি লেখা যায় ভিতরে, যেহেতু মাইনাস কমন নিয়ে ফেলছো। সেটাকে আবার সাজায় তুমি লিখতে পারো যে মাইনাস কমন নিয়ে বি প্লাস সি ভিতরে। তারপর যদি তুমি এই দুটো যোগ করো, এই দুটো যোগ করলে দেখো মাইনাস এ প্লাস এ কাটা, তাহলে কি থাকে? বি প্লাস সি। আবার এই দুটো যোগ করলে কি থাকে? দেখো এ কাটা, এখানেও কিন্তু বি প্লাস সি থাকতেছে। তার মানে উপর থেকে নিচে সবগুলোই কি পাচ্ছ? তুমি বি প্লাস সি পাচ্ছ। তো এটা তোমার একটা অ্যাপ্রোচ হতে পারে যে যেহেতু সবগুলো বি প্লাস সি আছে, এখানে আমরা বি প্লাস সি কমন নিতে পারবো এবং আমাদের আনসারে কিন্তু বি প্লাস সি আছে। তার মানে বি প্লাস সি কমন নিয়ে বাইরে বের করে নিয়ে আসার আশা মানে উদ্দেশ্যটা, সেটা আসলে আমাদের একটা ভালো একটা উপায় হবে। তো সেটা করার চেষ্টা করি তাহলে আমরা প্রথম যে ইয়াটা আছে, কলামটা আছে, সেটা কিছুই চেঞ্জ করব না। এ প্লাস বি প্লাস সি, আর কি ইজি হয়ে যাচ্ছে, এ প্লাস বি প্লাস সি, নিচে আছে মাইনাস সি মাইনাস বি। তার নিচে আমরা পাচ্ছি এখানে হলো 2 নাম্বার আর 3 নাম্বার কলাম যোগ করব, সেখানে পাওয়া যাচ্ছে মাইনাস সি মাইনাস বি। আর আমরা কি করতেছি? মাইনাস কমন নিয়ে ফেলতেছি। মাইনাস কমন নিলে ভিতরে কি থাকবে? বি প্লাস সি থাকবে। আচ্ছা, এগুলো সবগুলো একই রকম একসাথে মিশে যাচ্ছে আর কি, এগুলো কিন্তু আলাদা আলাদা লাইন, দুইটা আলাদা আলাদা লাইন। আচ্ছা, তার নিচে আমরা পাচ্ছি মাইনাস কমন নিয়ে বি প্লাস সি পাচ্ছি। তারপর এই নিচের গুলো যোগ করি, নিচের গুলো যোগ করলে কি? মাইনাস এ প্লাস এ কাটা, শুধুমাত্র কি থাকবে? বি প্লাস সি থাকবে, সো বি প্লাস সি। তার নিচে দেখি এখানে কি? মাইনাস এ প্লাস এ কাটা, এখানেও কি থাকবে? বি প্লাস সি থাকবে যদি যোগ করি। সো আমরা 2 নাম্বার কলামে সবগুলা ভ্যালু বসায় দিচ্ছি, তাইলে একটা 3 নাম্বার কলামে যা ছিল তাই থেকে যাবে। মাইনাস বি মাইনাস এ, এ প্লাস বি প্লাস সি। এখানে তাহলে আমরা কি করতে পারতেছি? এই 2 নাম্বার কলামের সবগুলা থেকে বি প্লাস সি কমন নিয়ে বাইরে বের করে নিয়ে আসতে পারি। তো বি প্লাস সি বাইরে তাহলে নিয়ে আসতেছি, তো বি প্লাস সি বাইরে বের করে নিয়ে আসছি। এবার আমরা দেখি আমাদের, আচ্ছা এখানে ব্র্যাকেট জিনিসটা কিন্তু ইউজ করা খুব ইম্পর্টেন্ট। ব্র্যাকেট ইউজ না করলে কিরকম মনে হবে দেখো, তুমি বি প্লাস সি লিখলে আর ভিতরে হলো তুমি এখানে একটা আমরা নির্ণয়ক দিয়ে নির্ণয়কের ভিতরে কিছু ক্যালকুলেশন করলাম। এটা কি মনে হবে? এটা দেখে মনে হবে যে তুমি শুধুমাত্র সি এর সাথে গুণ করছো, বি এর সাথেও যেটা গুণ আছে সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। এজন্য ব্র্যাকেট জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, আমি বারবার বলি। সব স্টুডেন্ট তবুও ভুলে যায়, ব্র্যাকেটই সবাই ভুল করে। বি প্লাস সি, আর ভিতরে আমাদের যেই নির্ণয়কের মান, সেখানে আমরা তাহলে দেখতে পারতেছি এখানে এ প্লাস বি প্লাস সি থাকবে, নিচে মাইনাস সি মাইনাস বি। তারপর এখানে কি মাইনাস যে বি প্লাস সি যেহেতু কমন নিয়ে ফেলছে, এখানে মাইনাস ওয়ান থাকবে, নিচে ওয়ান থাকবে, তার নিচে ওয়ান থাকবে। আর এই পাশে আছে হলো মাইনাস বি মাইনাস এ, এ প্লাস বি প্লাস সি। সো এখানে তাহলে আমরা দেখি এখন কি করা যায়। এখন দেখো আমাদের মাঝখানে এগুলো সবগুলো কিন্তু ওয়ান। এখন চাইলে কি করা যায়? যোগ বিয়োগ করা যায়। তুমি 1 নাম্বার আর 2 নাম্বার যোগ করতে পারো, আবার 1 নাম্বার আর 3 নাম্বারও যোগ করতে পারো। তাহলে উভয় ক্ষেত্রে কি হয়ে যাবে? আমরা দুইটা উপাদান জিরো পেয়ে যাব। দুইটা উপাদান জিরো পেয়ে যাওয়া মানে কি? আমাদের প্রায় কাজ শেষ, তাই না? তো সেটাই তাহলে করি আপাতত। আচ্ছা, আচ্ছা এখানে আরো কিছু কমন নেওয়া যেত। আচ্ছা, এখানে একটা জিনিস করা যায়। আমরা 1 নাম্বার আর 3 নাম্বারের দিকে তাকাও। 1 নাম্বার আর 3 নাম্বার যদি যোগ করি, দেখো a প্লাস বি প্লাস সি, আর এখানে মাইনাস বি মাইনাস বি, এখানে যদি যোগ করি কি হবে? মাইনাস বি প্লাস বি কাটা এ প্লাস সি থাকবে। নিচে দেখো, এর নিচে কি আছে? মাইনাস সি মাইনাস এ। দুইটা যদি যোগ করি কি পাওয়া যাবে? মাইনাস সি মাইনাস এ। মাইনাস কমন নিতে পারো, মাইনাস কমন নিলে কি পাচ্ছ? এ প্লাস সি পাচ্ছ। উপরে এ প্লাস সি ছিল, নিচেও কিন্তু মাইনাস কমন নেওয়ার পর এ প্লাস সি হয়ে গেছে। 3 নাম্বারটা খেয়াল করো, মাইনাস বি আর এ প্লাস বি প্লাস সি যোগ করলে কি পাওয়া যাবে? মাইনাস বি প্লাস বি কাটা, এখানে কি পাওয়া যাচ্ছে? এ প্লাস সি পাওয়া যাচ্ছে। তার মানে 1 নাম্বার আর 3 নাম্বার যদি যোগ করি আমরা, তাহলে কি পাওয়া যাবে? সবকিছুই এ প্লাস সি পাওয়া যাবে। তো সেখান থেকে আবার কি এ প্লাস সি কমন নেওয়া যাবে। আমার আনসারটা খেয়াল করো, আনসারে কিন্তু এ প্লাস সি মানে কি? যে সি প্লাস এ কিন্তু আছে। তো এটা কমন নেওয়া কিন্তু আমাদের জন্য লাভ হবে। তো তাহলে আমরা সেটাও কমন নেওয়ার দিকে আগাই। তো বি প্লাস সি। তো আমরা এখানে কি করতেছি যে আমরা 1 নাম্বার কলামটা আর 3 নাম্বার কলামটা যোগ করব, যোগ করে যে যোগফলটা পাওয়া যাবে সেটা 1 নাম্বারের জায়গায় বসাচ্ছি। চাইলে 3 নাম্বারের জায়গায় বসানো যায়, আমার ইচ্ছা আর কি 1 নাম্বার জায়গায় বসাবো। তো বসায় দেখি তাহলে কি হচ্ছে, মাইনাস বি, আর এখানে যোগ করলে কি পাওয়া যাবে? শুধু এ প্লাস সি পাওয়া যাবে। তার নিচেরটা মাইনাস সি আর মাইনাস এ যোগ করলে মাইনাস সি মাইনাস এ, মাইনাস কমন দিলে কি থাকে? মাইনাস এ প্লাস সি। সি প্লাস এও লিখতে পারো, একই জিনিস যদিও। তার নিচে কি? মাইনাস বি, আর এটা যোগ করলে কি পাওয়া যায়? মাইনাস বি প্লাস বি কাটা, শুধুমাত্র এ প্লাস সি থাকে।
আর এখানে -1 +1 যা যা ছিল এরকমই থাকবে। আর 3 নাম্বারও যা ছিল তাই থাকবে, -b -a + b + c। আচ্ছা, আমরা যদি এই লাইনটা না করতাম, আর আমি একটু আগে যেটা বললাম যে এই দুইটা কলাম, এই দুইটা সারি যদি যোগ করি, -1 + 1 0 হয়ে যাবে। তারপর 1 নাম্বার আর 3 নাম্বার সারি যোগ করলে -1 + 1 0 হয়ে যাবে। সেভাবেও করা যায়, বাট সেভাবে যেটা হবে তোমার লাস্টের দিকে যে আর একটু একটু মিডল টার্ম তো না, কাইন্ড অফ হলো কমন টমন নিয়ে কিছু একটু ক্যালকুলেশন করা লাগবে, একটু উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে, ঠিক আছে? তো সেটা যদি তুমি করতে না চাও তাহলে হলো আমি মাত্র যেটা করলাম যে 1 নাম্বার আর 3 নাম্বার যোগ করে যে যোগফলটা আমরা এখানে লিখছি সেটা করা যেতে পারে। অথবা যদি তুমি সেটা না করে ওইখানেই যদি যেটা বললাম ওই সারিগুলা যোগ করে দিলে হলো -1 +1 ওগুলা 0 হয়ে যাচ্ছে, সেভাবে করলেও মিলবে। দুইভাবেই করা যায়। এভাবে করে আসছি জাস্ট হলো যাতে আমার একটু ছোট হয়ে যায়। ওইভাবে করলে জাস্ট ক্যালকুলেশনটা একটু বড় হবে, মানে লাইনটা বড় হবে। b + c, আর এখানে তাহলে আমরা কেমন হচ্ছে b + c, আর এখানে আমরা যেহেতু প্রথম কলামের সবগুলা থেকে a + c কমন নিতে পারি, তাহলে a + c সামনে নিয়ে আসি। আচ্ছা, এখানে আনসার যেহেতু c + a বলছে, আমরা c + e লিখি, কিছু তো আসে যায় না। তাহলে এখন আমরা কি পাচ্ছি, এখানে সবগুলা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। 1 -1 1, তার উপর এখানে কি হচ্ছে, দ্বিতীয় কলামটা -1, তার নিচেরটা 1, তার নিচেরটা 1। আর এখানে কি পাওয়া যাচ্ছে, -b -a, তারপর a + b + c। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু দুইটা কলাম সব 1, যদি এগুলো যোগ করি, যোগ করলে কিন্তু হয়ে যাচ্ছে 1 আর -1 যোগ করলে 0, -1 আর 1 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে কি হয়, 2 হবে। অবশ্যই সবগুলা 0 হবে না, সবগুলা 0 হলে তো আমাদের ডান সাইডে 0ই লেখা থাকতো, কারণ সবগুলা 0 হলে পুরো জিনিসটার ভ্যালুই 0। তো সেটা নাই, সো সেটা হওয়ার কথাও ছিল না। তো যা আছে সামনে সেটা আমরা লিখে ফেলি প্রথমে, b + c ইন্টু হলো c + a। আর এখানে আমি ভিতরে তাহলে কি করব, 1 নাম্বার আর 2 নাম্বার যেই কলামগুলো সেগুলো যোগ করব, যোগ করে যোগফল প্রথম কলামের জায়গায় বসাবো। আচ্ছা, তো এটা যদি করি, 1 আর -1 যোগ করলে পাওয়া যাচ্ছে 0, 0 লিখে ফেলতেছি। -1 1 যোগ করলে এখানেও 0, 1 আর 1 আর 1 যোগ করলে 2। তারপর 2 নাম্বার কলামে যা ছিল তাই থাকবে, -1 1 1। তারপর 3 নাম্বার কলামে -b -a আর a + b + c। আচ্ছা, তো এখন তাহলে আমরা কি করব, b + c আর c + a তো সামনে থেকেই যাবে। আর এখন যেহেতু আমাদের দুইটা উপাদান 0 হয়ে গেছে, দুইটা উপাদান 0 হয়ে গেলে আমরা কি করি, ভেঙে ফেলি। তো এখন ভেঙে ফেলবো জিনিসটাকে। তো নির্ণয় করে জিনিসটাকে ভেঙে ফেলি। প্রথম উপাদান কি, এই সারি বরাবর আমরা করব, সরি এই কলাম বরাবর করব। তো প্রথম উপাদান হলো 0, 0 ইন্টু কি, 0 এর সহগুণক, 0 এর সহগুণক যাই হোক না কেন 0 দিয়ে গুণ করলে 0 পাওয়া যায়। তো গেল। 2 নাম্বারটাতে আসি, 2 নাম্বারটা কি হবে, মাইনাস হবে। তো -0, 0 ইন্টু কি, তার সহগুণক, তার সহগুণক যাই হোক না কেন 0 দিয়ে গুণ করলে 0। তার 3 নাম্বারটা কি হবে, প্লাস হবে, প্লাস মাইনাস প্লাস এভাবে চলতে থাকে। তো 3 নাম্বারটা কি, 3 নাম্বার হলো 2, 2 ইন্টু কি, তার সহগুণক, তার সহগুণক কত, তার সহগুণক কিভাবে পাওয়া যাবে, এটা যেই সারিতে আছে এবং যেই কলামে আছে, এই সারি এবং কলাম বাদ দিয়ে বাকি যা থাকে এই অংশটুকু, সেটার মাধ্যমে কি সেখানে কি করতে হবে, উপর থেকে নিচেরটা গুণ। সো -1 - a মানে কি, গুণ করলে a পাওয়া যাবে, মাইনাস মাইনাসে যেহেতু প্লাস। আর নিচেরটার উপরেরটা গুণ করে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো সেটা তাহলে আমরা করি। তো এখানে যদি করি, উপর থেকে নিচেরটা গুণ, -1 - a গুণ করলে a পাওয়া যায়। মাইনাস, এটাও কি সূত্রের মাইনাস। তারপর কি করতে হবে, নিচের থেকে উপরটা গুণ করতে হবে। নিচের থেকে উপরটা গুণ করলে কি হবে, 1 ইন্টু -b মানে কি, -b। -b আর সামনে কি আছে, অলরেডি একটা মাইনাস আছে, তো মাইনাস মাইনাসে প্লাস, a + b। আচ্ছা, এখানে তাহলে আমরা কি লিখতে পারতেছি, -1 + 1 তো 0 বাদ, সরি -0 আর +0 তো কি বাদ, এটা 0 হয়ে ভিতরেই থাকতেছে। আর 2 ইন্টু a + b + c সেটা কি হবে, সামনের পুরোটার সাথে গুণ হবে। তো আমরা 2 একদম সামনে নিয়ে আসি, আর বাকিগুলো জাস্ট একটু সাজায় ফেলি, ঠিক আছে, যেহেতু সবগুলোই গুণ নিজেদের মধ্যে। তো a + b একটু সামনে লিখলাম, তারপর b + c লিখি, তারপর c + a লিখি। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল, ঠিক আছে, এটাই আমাদের হলো রাইট সাইড। তো এই গেল, ঠিক আছে, কি আসলো, সো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, ঠিক আছে, 2 ইন্টু b + c c + a + b। সো প্রমাণ গেল তাইলে আমাদের। ওকে, ক্লিয়ার। ঘুমায় গেছো ক্লাসে? হ্যালো? জি ভাইয়া।
হ্যাঁ, ঘুমায় গেছিলা নাকি? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। ক্লিয়ার সবকিছু? কি নেট গেছে?